না বাইরে গেছি। শুনলে নেই ইয়াত আমি ডিসকর্ড থেকে পুরোপুরি বেরিয়ে যাও কাইটা ফেলি তাই ডিসকর্ড। না কাটতে দে, যাতে নেটওয়ার্কের কোনো প্রকার ঝামেলা না হয়। বাকি তিনজন গ্রুপ জেনারেলের লিঙ্ক দেওয়া হয়েছে। এখন দেখতেছো? দেখতেছি একটু টাইম দিয়ে লোড হয়, মানে তুইও তোরটাও যাতে আমরা সাথে রেন্ডার করবো, আমরাও যাতে তোরটা পাই। আদিত্য ক্লিয়ার শুনবে? তৃষা, সচিন শুনতেছি। হয় বল নাকি তাহলে ইও লিঙ্ক দেখলি আয় নাকি, তাই এমনি তুইও জয়েন দে না। যতবার তুই মিটের লিঙ্ক দিছ ততবার ডাইরেক্ট মিট এন্টার করছে ইয়েতে। না ও আমার কালকে দেখি মেসেজ দিচ্ছে বলে কি রে ডিসকর্ডে কেউ নাই। পরে দেখি নিজে মিটে আসছে। ও ডিসকর্ডে যাই ঘুরে আসে দেখে কেউ থাকে না। বুঝছি, শুরু কর। আচ্ছা আমরা কালকে কি দেখছিলাম ওইটা তারা কি একটা আবার মিনিট, একটা মিনিট। তুই কালকে কি দেখছো? হ্যাঁ ওইটা কি আবার একটু মানে জাস্ট দেখাই। হ্যাঁ হ্যাঁ, রিভিউ দে রিভিউ দে। আমি বলি কালকে হচ্ছে আমরা অ্যাকাউন্টিং এর হচ্ছে 5টা এলিমেন্ট দেখছিলাম। সেটা হচ্ছে হুম অ্যাসেট, লায়াবিলিটিস, ওনার সিকিউরিটি, ইনকাম আর এক্সপেন্স। তো আমরা প্রথম তিনটাকে বলছিলাম হচ্ছে ব্যালেন্স শিট আইটেম। ওকে, সাউন্ড ক্রিয়েট করতেছে না ভিতরে। হ্যালো, হুম হ্যাঁ প্রথম তিনটা আমরা বলছিলাম হচ্ছে ব্যালেন্স শিট আইটেম, যেটা আমরা বলছি রিয়েল অ্যাকাউন্টস। এই তিনটাকে ওকে মানে আমাদের ব্যালেন্স শিট তৈরি করতে হচ্ছে এই তিনটা লাগে, এই তিনটা হচ্ছে মেইন আর কি। তো এরপরে হচ্ছে আরো দুইটা আছে, সেটা হচ্ছে ইনকাম আর এক্সপেন্স। এটার আমরা বলছিলাম হচ্ছে ইনকাম স্টেটমেন্ট আইটেম। তো এটার নমিনাল অ্যাকাউন্টস বলছিলাম আর কি। তো মেইনলি হচ্ছে যে এই তিনটা কাজে লাগে। ব্যালেন্স ওকে শিটের মধ্যে তিনটা দেখে হচ্ছে আমরা এই তিনটা দিয়ে ট্যাবুলার অ্যানালাইসিস করব। তো আমরা যে ওকে এখানে অ্যাসেট দেখছি, এই আমাদের মেইন অ্যাকাউন্টিং এর হচ্ছে বেসিক সূত্রটা হচ্ছে এটা, অ্যাসেটস ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস হচ্ছে ওনার সিকিউরিটি। কোন সিকিউরিটি? হ্যাঁ, তো আমরা কালকে হচ্ছে অ্যাসেটস কে ভাঙার পরে এই যে অ্যাসেটস কে ভাঙার পরে আমরা হচ্ছে চারটা জিনিস পাইছি। একটা হচ্ছে ক্যাশ, ইকুইপমেন্ট, এখন রিসিভেবল, সাপ্লাই। এগুলো কি আর বলা দরকার আছে? না না না। তারপরে লায়াবিলিটিস কে ভাঙার পর দুইটা জিনিস পাইছি, অ্যাকাউন্ট পেয়েবল আর অ্যাকাউন্ট নোট পেয়েবল। এগুলো কিন্তু সূত্র। এই যে অ্যাসেট কে ভাঙার পরে যে চারটা জিনিস পাইছি, হুম আর এইটা একটা সূত্র। তারপর হচ্ছে লায়াবিলিটিস কে ভাঙার পরে যে দুইটা জিনিস পাইছি, নোট পেয়েবল আর অ্যাকাউন্ট পেয়েবল, এটা আরেকটা সূত্র। এগুলো মনে রাখতে হবে, আমাদের ম্যাথের মধ্যে আছে। ওকে এরপর ওনারশিপ ইকুইটি কে ভাঙলে হচ্ছে আমরা এই চারটা জিনিস পাই, ক্যাপিটাল, তারপর হচ্ছে প্লাস রেভিনিউ রেভিনিউ মাইনাস এক্সপেন্স মাইনাস উইথড্র। ম্যানেজ উইথড্র। তো এখানে কিন্তু সাইন সহ দেওয়া আছে, বাকিগুলোতে সাইন দেওয়া নাই। তো আমাদের ওইগুলো বুঝে নিতে হবে ওকে ম্যাথের সময়। আর হচ্ছে ওকে আমরা অ্যাসেটস এর হচ্ছে সংজ্ঞা লিখছিলাম, তারপর লায়াবিলিটিস এর সংজ্ঞা লিখছিলাম, ওনার সিকিউরিটির সংজ্ঞা লিখছিলাম আর কি। আচ্ছা আচ্ছা আমি এখন ডাইরেক্ট ম্যাথের মধ্যে যাই। ওকে, 1 1 এ। হ্যাঁ, P11 এখানে আমরা বলছে কি, হ্যাঁ, আদিত্য ফাতেহা হরিস। এখানে আমরা বলছে যে যেমন ব্যারন রিপেয়ার শপ ওয়াজ স্টার্টেড অন May 1 বাই ন্যান্সি ব্যারন। মানে একটা রিপেয়ার শপ যেটা হচ্ছে যে মানে মে মাসের 1 তারিখে স্টার্ট করা হয়েছে। তো আমার মে মাসে পুরো মে মাসে কিন্তু সামারিটা দেওয়া আছে, মানে ওই রিপেয়ার শপের মধ্যে কত টাকা খরচ হয়েছে, কোন কাজে কত টাকা লাগছে, পুরো সামারিটা এখানে দেওয়া আছে। তো আমার অ্যাকাউন্টিং নিতু। আমি হচ্ছে এই মানে এইগুলা দিয়ে এই যে এখানে যতগুলাই মানে আইটেম আছে এগুলা প্রতিটা এক একটারে বলা হয় ট্রানজাকশন। তো ওকে আমি এগুলা দিয়ে হচ্ছে যে ট্যাবুলার অ্যানালাইসিস, মানে মেইনলি আমার ট্যাবুলার অ্যানালাইসিস করতে বলছে, যে প্রথমটার মধ্যে বলছে যে প্রিপেয়ার এ ট্যাবুলার অ্যানালাইসিস অফ দ্য ট্রানজাকশন। মানে এই ট্রানজাকশন গুলার হচ্ছে আমার ট্যাবুলার অ্যানালাইসিস করতে বলছে এগুলা দিয়ে। ওকে, হোয়াট ইজ এই যে টেবল অ্যানালাইসিস? ইউজিং দ্য ফলোইং কলামস হেডলাইন। তারপর আচ্ছা এগুলা হচ্ছে ওই হেডলাইন দেওয়ার জন্য, ক্যাশ এখন রিসিভেবল এটা আমি পরে দেখবো। তো আমরা ওকে, প্রথমে দেখি এখানে বাট আই হ্যাভ এ কোয়েশ্চন, হোয়াট ইজ টেবল অ্যানালাইসিস?
ট্যাবুলার অ্যানালাইসিস হচ্ছে আমরা এই জিনিস এই যে এই সবগুলা যে ট্রানজাকশন দেওয়া আছে এগুলাকে আমরা হচ্ছে এই যে এরকম টেবিল আকারে সাজিয়ে তারপরে কোন মাসে মানে কত খরচ হয়েছে আর কি মানে কোনটার মধ্যে কত তো ওইভাবে এরকম সাথে সাথে দেখবে আর কি এই এরকম একটা জিনিসটা টেবিল আকারে বানামো যেটার মধ্যে অ্যাসেট লায়াবিলিটিস আর ওনার সিকিউরিটি লেখা হ্যাঁ থাকবো। হ্যাঁ হ্যাঁ, আর এরপরে সবটির ইন্ডিভিজুয়ালের মধ্যে ওই প্রশ্ন দিকে দিকে কিতে কিতে আমরা বনে লাবো এটি বইতাম না কিতা। হ্যাঁ তারপর আমরা হিসাব করবো আর আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে আমরা কি জানি অ্যাসেটস ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার এই সিকিউরিটি ওনার তো সিকিউরিটি আমাদের সবসময় মনে রাখতে হবে যেন দুই পাশে মানে ইয়ে সমান হয় মানে যেমন ব্যালেন্স হয়, ইকুয়েশন হ্যাঁ যাতে ব্যালেন্স হয়। হ্যাঁ এই জন্য এটার নাম ওই যে আমরা তো ফার্স্টে বলছিলাম যে ব্যালেন্স শিট আইটেম দুই পাশে ওকে, মানে এই পাশে যত টাকা হয় এই পাশেও যেন সেম টাকা কত সমান টাকা হয়। ইয়া। হ্যাঁ। তো আমার বলছে যে প্রথমে যে ইনভেস্টেড দেখা যায় স্ক্রিন মানে হ্যাঁ হ্যাঁ, ছোট দেখা যায়। ছোট বেশি হয় একটু একটু জুম দিস, ও যারা মোবাইলে দেখতেছে তারা লেগে সুবিধা, একটু জুম দিস। ওকে। এখানে বলছে যে ইনভেস্টেড 10,000 ক্যাশ টু স্টার্ট দ্য রিপ্যাশন আমার বলছে যে এখানে 10,000 টাকা ক্যাশ দিয়ে আমি ইনভেস্ট করে আমি রিপার শপটা আচ্ছা, একটা দিছি একটা জিনিস ভালো হয়, তুই যদি আগে আমরা টেবিলটা দেখাইলাস, টেবিল তারপরে তুই স্ট্রাকচারটা একটু ফার্স্ট হ্যাঁ মানে এক্সপ্লেন করে টেবিলের ও দিন। স্ট্রাকচারটা আচ্ছা আচ্ছা যদি ঠিক তুই আছে এক্সপ্লেন বুঝছি করে বুঝতে দিস, পারছি তারপরে তুই এনে হ্যাঁ বুঝছি কোয়েকশনের মধ্যে মান ইনপুট করতে। আচ্ছা আচ্ছা আমি বলি প্রথম হচ্ছে যে আমার রিপেয়ার শপ এই যে এটার নাম হচ্ছে ব্যারন রিপেয়ার শপ তো আমি প্রথমে ওই শপটার নাম লিখবো ওকে, তারপরে আমি লিখালে হ্যাঁ লিখালে তারা আচ্ছা লিখে আচ্ছা লিখা হয়। হ্যাঁ বারণী রিপেয়ার শপ লিখতাম প্রথমে না, রিপেয়ার শপ, তারপরে নিচে টেবুলার অ্যানালিসিস লিখতাম। হ্যাঁ তারপরে তারপর আমার একটা ঘর দিয়ে তারপর প্রথমে অ্যাসেট লাইক যারা অ্যাসেট মানে পাশে হচ্ছে প্রোগ্রাম এই পাশে দেখ অ্যাসেটের সবার পর আমি হচ্ছে সিরিয়াল লিখি মানে আমার এই যে ট্যাবুলার অ্যানালাইসিস যে সিরিয়ালগুলো দেওয়া আছে না হ্যাঁ হ্যাঁ, এখানে যদি ডেট দেওয়া থাকে তখন আমি এখানে ডেট লিখবো আর সিরিয়াল দেওয়া থাকলে আমি সিরিয়াল ওকে লিখবো ওকে। তো সিরিয়ালের লাগে একটা ঘর, হ্যাঁ অ্যাসেটস এর লাগে একটা ঘর, অ্যাসেটস এর লাগে বড় একটা ঘর নাকি তো? অ্যাসেটের মধ্যে আমরা জানি কি অ্যাসেট ইকুয়াল টু চারটা জিনিস এই যে ক্যাশ ইকুইপমেন্ট এখন রিসিভেবল সাপ্লাই ওই চারটা জিনিসের এটি আর ডুহাই মেডির ভিতরে। হ্যাঁ ওইটা ঢুকাবো মানে অ্যাসেটের ভাঙলে তো আমরা এই চারটা জিনিস পাই হুম, তারপরে হচ্ছে লায়াবিলিটিস এটাকে ভাঙলে আমরা দুইটা জিনিস পাই অ্যাকাউন্ট পেয়েবল আর নোট পেয়েবল তো এটার জন্য দুইটা ঘর বানাবো অ্যাসেটস লিখে অ্যাসেটস বানাইছি। আচ্ছা, পরে একটা প্রশ্ন একটু ইন্টারাপ্ট করি। তুমি এমন কোন প্রশ্ন পাইছো যেখানে তোমার ওই যে নোট পেপার ইয়ে করে আইসি হ্যাঁ অ্যাকচুয়ালি? আছে 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 নোট পেয়েবল যখন থাকে তখন কোশ্চেনের মধ্যে বলে দেওয়া থাকে যে এটা নোট পেয়েবল সরাসরি পুরো সেমই নাকি এখন পেপার নোট পেপার? খালি নাম আলাদা আর বাকি সব সেম জিনিসই অ্যাকাউন্ট পেয়েবল আর নোট পেয়েবল সেম জিনিস যদি আমার কোশ্চেনে নোট পেয়েবল থাকে তখন আমি নোট পেয়েবল দিব আর যদি যেমন এই কোশ্চেনে কিন্তু নোট পেয়েবল ছিল না আমি ইচ্ছা করলে এই ঘরটা ইয়ালি যুক্ত করে না এখানে বে কেন ঢুকতে, তাই মনে ইমেল আইডি দেওয়া নাই, তাই মনে ইমেল ঢুকছে আইডি তো আর মনে হয় পাসওয়ার্ড আগে। চাইতেছে, তো ঢুকতে পারতো না কেন? তাই তো পার্সোনালি লিংক দিলাম। ও দাঁড়া অ্যাডমিট করা হয়নি পিয়ানিকে এখন রিতেট করতেছিলেন জারিক এরপর হচ্ছে ইকুইপমেন্ট ওনার এখন সিকিউরিটি বা আমি এখানে ন্যান্সি ব্যারন ক্যাপিটাল লিখতে পারি ওনার সিকিউরিটি এটা দেই না লিখলে হইব না। ওনার সিকিউরিটি দেই এটা দেওয়ার দরকার নেই ওই যে ন্যান্সি ব্যারন জাস্ট লিখে দিই তো ওইটার আমরা জানি চারটা ভাগে ভাগ করা যায় ক্যাপিটাল প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স মাইনাস উইথড্র এটার জন্য চারটা ঘর বানাবো ক্যাপিটাল প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স প্লাস উইথড্র মাইনাস উইথড্র মাইনাস হ্যাঁ এটা চিহ্ন দেওয়া আছে আমাদের কাছে। ওকে। আচ্ছা প্রথমে আমি এরকম একটা ঘর বানানো শেষ এরপরে হচ্ছে আমি এবার প্রশ্ন থেকে মানে এই ট্রানজেকশন থেকে আমি মান বসাবো কোথায় কি হবে তো আমার প্রথমে বলছে যে ইনভেস্টেড 10,000 টাকা ক্যাশ টু স্টার্ট দ্য রিপেয়ার শপ আমার বলছে যে রিপেয়ার শপটা মানে শুরু করা স্টার্ট করার জন্য আমি 10,000 টাকা ইনভেস্ট করছি তো 10,000 টাকা যে আমি ইনভেস্ট করছি তো এটা কি আমার একটা ক্যাপিটাল না ক্যাশ, ক্যাশে দেব না? ক্যাশ হ্যাঁ আর ক্যাপিটাল দুইটা দেব, হ্যাঁ হ্যাঁ রাইট? হ্যাঁ হ্যাঁ ক্যাশ এই যেখানে কিন্তু সরাসরি ওই ক্যাশ নিতু লেখা আছে হ্যাঁ হ্যালো নিতু তাজকিয়া ঢুকতে পারেন না, তুই অ্যাকসেপ্ট দে। তাজকিয়ারে ঢুকা। এই, আজকে তো নাই accept দরকার। তো আজকে দেখো আবার একটি পিয়ালি ক্রেডিট দেখি চালু দুইটাতে হয়ে গেল। ঢুকছে
তাই শুনেনি ক্লিয়ারলি আজকে নিতর কি কেউ এলে টুং করে না হ্যাঁ করে, আমি মনে হয় খেয়াল করি নাই তখন। ফলো করিস আচ্ছা। এখানে বলছে যে মানে আমি রিপেয়ার শপটা শুরু করার জন্য 10,000 টাকা ইনভেস্ট করছি। তো এখানে দেখ সরাসরি পোস্টে বলে দেওয়া আছে 10,000 ক্যাশ। যখন আমার ক্যাশ বলা হুম দেয়া থাকবে তখন সেটা আমার সরাসরি ক্যাশে বসে যাবে। ওকে ক্যাশ। 10,000 লিখে লিখতাম হ্যাঁ। তো আমি কি কোনো করছি? চিহ্ন দেওয়া লাগবো না, ক্যাশের মধ্যে প্লাস 10,000 কারণ যেহেতু এটা ক্যাশে আমার যোগ হয়েছে না। হুম আগে এমনি নাম্বার লিখে লিখতাম 1 2 3 4 হ্যাঁ, এগুলো 5 তো 6 লিখবো। 7 6 7 8 11 পর্যন্ত 9 কারণ এই যে 11টা ট্রানজ্যাকশন দেওয়া 10 আছে। 11 পর্যন্ত না আচ্ছা না প্লাস 10,000 লিখে তো আমি হচ্ছে কি করছি ইনভেস্ট করছি 10,000 টাকা। তো যেহেতু এটা ইনভেস্ট ওকে করছি এটা আমার একটা সম্পদ না। হ্যাঁ তো এইজন্য আমি প্লাস 10,000 দিয়ে ক্যাশে লিখছি। আর যেহেতু এসএর ভিতরে পারছি হ্যাঁ অ্যাসেটের মধ্যে পড়ছে। আর যেহেতু ওই 10,000 টাকা হচ্ছে আমার কি মানে মেইনলি তো এটা আমার সব মানে ব্যবসার মূলধন। তো হুম ওইটার জন্য আমি হচ্ছে ক্যাপিটালে 10,000 টাকা লিখছি। দুইটা একসাথে দেখানো যায়। তো এই জন্য প্রথমে অ্যাসেটের মধ্যে 10,000 টাকা গেছে আর হচ্ছে ক্যাপিটালের মধ্যে 10,000 টাকা গেছে। হুম এরপর বলছে পারচেজড ইকুইপমেন্ট ফর 5,000 ক্যাশ। ক্যাশ এখানেও ক্যাশ বলে আবার দেওয়া আছে। ক্যাশও ঢুকবো তো আচ্ছা আমি এখানে ক্যাশ টাকা দিয়ে আমি হচ্ছে ইকুইপমেন্ট কিনছি। ইকুইপমেন্ট কিনছি ইকুইপমেন্টটা কোথায় কোন পাশে নেগেটিভ। থাকে বলতো? অ্যাসেট পাশে না কোনটা ইকুইপমেন্ট? অ্যাসেট অ্যাসেট অ্যাসেটের পাশে থাকে হ্যাঁ, কারণ হ্যাঁ এসেট অ্যাসেটকে ভাঙলে আমরা ইকুইপমেন্ট পাই। হ্যাঁ ইকুইপমেন্টের একটা ঘরও আছে না হ্যাঁ, আলাদা করে ঘর আছে। মাইনাস 5,000 প্লাস 5,000 নাকি এই যে ইকুইপমেন্টের আলাদা একটা ঘর আছে। হ্যাঁ ঠিক আছে এই যে, এনুই ক্যাশ ব্যালেন্স টা। হয়ে যাবো হ্যাঁ, হ্যাঁ এটাই হয়েছিল আচ্ছা তো আমি যেহেতু কিতাব ক্যাশ টাকা দিয়ে কিনতেছি তো আমার ক্যাশ কি কমতেছে না? অবশ্যই কমতেছে। তো তাহলে হচ্ছে আমি ক্যাশের পাশে লিখবো -5,000 আর যেহেতু ইকুইপমেন্ট কিনতেছি তো ইকুইপমেন্টটাও তো আমার একটা সম্পদ মানে ওই পাশে কিন্তু হুম হুম +5,000 হবে কারণ ইকুইপমেন্টটা মানে আমার সম্পদটা তো অ্যাড হইতাছে হ্যাঁ বাদ হ্যাঁ যেতেছে না হ্যাঁ কিন্তু ক্যাশ টাকা কমতেছে ইকুইপমেন্টটা দেখে তো আমি আমি অ্যাড 5,000 করছি টাকা ইকুইপমেন্টটা বিক্রি করছি না হ্যাঁ এই জন্য ক্যাশ টাকাটা হচ্ছে 5,000 টাকা কমতেছে আর ইকুইপমেন্টের হুম জায়গাতে হুম হচ্ছে আমি +5,000 দিচ্ছি। করতে পারছি। আচ্ছা এরপর বলছে যে পেইড $400 ক্যাশ ফর মে অফিস রেন্ট বলছে যে মে মাসের অফিসের ভাড়ার জন্য আমি 500 টাকা 400 সরি 400 400 টাকা হচ্ছে আমি পেইড করছি। তো এই যে আমি পেইড করছি এটা মানে কি আমার এটা খরচ হয়ে গেছে না? ক্যাশ থেকে করছিস। ক্যাশ থেকে খরচ হয়েছে যেখানে লেখা আছে ক্যাশ থেকে তাহলে আমার এটা ক্যাশ থেকে মাইনাস হবে। আর অফিস মাইনাস রেন্ট এই জিনিসটা কি আমার মানে এটা কি আমার এক্সপেন্স না একটা? হুম খরচ এক্সপেন্স। হয়েছে হ্যাঁ তো এটা হচ্ছে আমার এক্সপেন্সের মধ্যে যাবে কি এক্সপেন্সের মধ্যে গিয়ে হচ্ছে -400 আর আর এক্সপেন্স তো আমি এক্সপেন্স চিহ্ন অলওয়েজ নেগেটিভ। দেওয়াই জানি চিহ্ন তো মাইনাস এক্সপেন্সের মানে ব্যালেন্স হয়ে যায় কেন দুইটা বেড়ে গেছে কেন তাহলে না কিভাবে হয়ে গেছে এই দেখ এখানে -400 ও এখানে মাইনাসে মাইনাসে -400 ক্রস আউট হয়ে যাবে আলটিমেটলি 401 হয়ে যাবে এটা ঠিক প্রথমটার ক্ষেত্রে কিন্তু এই পাশে 10,000 ছিল এই পাশেও 10,000 এখানে হুম হুম যখন আমি অ্যাসেট পাশে বসছি এখানে 5,000 5,000 এই অ্যাসেট পাশে কিন্তু আমার ইয়ে হয়েছে ব্যালেন্স হয়েছে ওই পাশে যায়নি বুঝছো এখানে এরকম আর কি। এক্সপেন্স সবসময় নেগেটিভ এরপরে বলছে যে হচ্ছে পেইড 500 ক্যাশ ফর সাপ্লাইজ তাহলে হচ্ছে আমি সাপ্লাইয়ের জন্য 500 টাকা আমি ক্যাশ দিছি তার মানে আমার অ্যাসেট থেকে 500 টাকা মাইনাস হবে যেহেতু আমি এটা পেইড ওকে করছি সাপ্লাইজের জন্য আর আর সাপ্লাইজের সাপ্লাইজটা তার একটা ঘর আছে হ্যাঁ সাপ্লাইজটা কোন পাশে পড়ে অ্যাসেট পাশে না হচ্ছে এসেট অ্যাসেট পাশে পড়ে তার জন্য হচ্ছে আমি প্লাস যেহেতু এটা একটা সম্পদ প্লাস ওকে 500 আর এটা কিন্তু ব্যালেন্স হয়ে গেছে তাই -500 হুম প্লাস 500 500 প্লাস 500 সাপ্লাইজও পড়বো 500 না হ্যাঁ সাপ্লাইজে পড়বে আর সাপ্লাইজ কিন্তু সরাসরি বলে দেওয়া আছে আমার কোশ্চেনে হুম বলে দেওয়া থাকবে বুঝছি আবার সেম ভাবে হচ্ছে উইথড্র করা থাকলে ওইখানেও বলে দেওয়া থাকবে কোশ্চেনে নোট পেয়েবল বলে দেওয়া যে থাকবে উইথড্র করা হয়েছে হ্যাঁ আচ্ছা এরপর আচ্ছা 4 নম্বর পয়েন্টটা আবার একটু এক্সপ্লেইন করতে হয়। আচ্ছা এখানে সাপ্লাইজ বলছে যে 4 পেইড নম্বর $500 ক্যাশ ফর সাপ্লাইজ আমি হচ্ছে সাপ্লাইজ। সাপ্লাইজের জন্য 500 টাকা পেইড করছি তো যেহেতু এটা পেইড করছি আমার ক্যাশ টাকা থেকে কমতেছে না 500 মাইনাস হইব হ্যাঁ রাইট। ক্যাশ টাকা থেকে ক্যাশ 500 থেকে মাইনাস হবে আর যেহেতু সাপ্লাইজটা ক্যাশের মধ্যে পড়ে তো সাপ্লাইজটা তো আমার একটা সম্পদ তো ওইটা হচ্ছে প্লাস হবে পজিটিভ 500 হ্যাঁ ইনপুট পজিটিভ 500 সাপ্লাইজে। মানে আমার হ্যাঁ বুঝতে এইগুলো একটু পারছি। প্লাস মাইনাস চিন্তা করতে হবে আর কি আর এই দুইটা জাস্ট চিন্তা হুম করতে হবে না এই চারটা এগুলা প্লাস মাইনাস দেই আছে। তো এরপরে বলছে হচ্ছে ইনকার্ড $250 ফর অ্যাডভার্টাইজিং কস্ট ইন দ্য বিকন নিউজ অন অ্যাকাউন্ট
অন অ্যাকাউন্ট মানে কি আমরা কাউকে লিখে দিছিলাম না বাকি বাকি খরচ বুঝায়? খরচ বাকি বাকি সরি না বাকি না বাকি অনেক অঙ্কে বাকি কয়েকটা শব্দ দিয়ে বাকি বাকি রাইট বুঝাইছিলাম। তো হ্যাঁ হ্যাঁ অন অ্যাকাউন্ট অনেক দিয়ে অঙ্ক হচ্ছে হ্যাঁ বাকি বোঝায়। তো আমার বলছে যে এখানে আমি বাকিতে অ্যাডভার্টাইজিং কস্ট দিয়েছি 250 হুম টাকা। মানে হচ্ছে যেটা মানে বাকিতে দিছে মানে কি এটা এখনো দেই নাই, ফিউচারে আমার এটা দিতে হবে 250 টাকা অ্যাকাউন্ট পেয়েবল অ্যাডভার্টাইজিং কস্ট। তাহলে হচ্ছে আমার যেহেতু এটা দিতে হবে, এটা কোথায় যাবে? এটা আমার একটা দায় না পে করার লায়াবিলিটিস এর মধ্যে যাবে? লোন হ্যাঁ 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 লাইবিলিটি লায়াবিলিটিস এর মধ্যে আছে আমার অ্যাকাউন্ট পেয়েবল, নোট পেয়েবল। যেহেতু নোট পেয়েবল অ্যাকাউন্ট আমি এখানে অ্যাকাউন্ট পেয়েবল দিলাম। তাহলে পেয়েবল হচ্ছে দাঁড়ায় ডান হচ্ছে যে 250 টাকা অ্যাডভার্টাইজিং কস্ট দিতে হবে। ক্যাশ থেকে যাইব হন না গ্যাস থেকে যেত না না মেবি না না 250 এমনিতে টাকা যেত তো আমার আহ, ইয়া সরি আমি বলতেছি দিছি 250 না টাকা তো পরবর্তীতে আমি আমার দেব হচ্ছে মানে খরচ না, এটা আমার ইয়া অ্যাডভার্টাইজিং কস্ট এক্সপেন্স না। একটা হ্যাঁ হ্যাঁ একটা এক্সপেন্স। এক্সপেন্স যেহেতু এটা এক্সপেন্স, তো এক্সপেন্সের মধ্যে 250 টাকা মাইনাস হবে। আর এখানে হচ্ছে যে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট পেয়েবল যেহেতু পেয়েবল দিতে হবে, 250 টাকা দিছি আমি হ্যাঁ মানে দিতে হবে ক্যাশ থেকে দিতে হবে। মাইনাস দিব না ক্যাশ ক্যাশ টাকা থেকে না, মাইনাস হতো না ফিউচারও ও ক্যাশ টাকা মাইনাস হতো বুঝছি আমি বলি এটা তো একটা অ্যাডভার্টাইজিং কস্ট, তো এটা আমার একটা ব্যয় না? হুম যেহেতু এটা ব্যয় এক্সপেন্স, যার কারণ সেটার জন্য হচ্ছে এটা এক্সপেন্স থেকে হচ্ছে 250 টাকা মাইনাস হবে। আর যেহেতু এটা আমার অ্যাকাউন্ট পেয়েবল মানে দিতে হবে, তখন আমার সেটা হচ্ছে আমি আরেকটা জিনিস বলে রাখি একটু। যখন আমরা মানে ইয়ের মধ্যে দেখবো যে কোনো কিছু দিতে হবে বা তখন সেটা হচ্ছে আমি পজিটিভ দিব, বা হচ্ছে আমি যদি কারো কাছ থেকে পাই তখন সেটা আমার পজিটিভ হবে। এই পাশে যত কিছুই হোক হোক না কেন। মানে কারো কাছ থেকে পাই বা হচ্ছে যদি আমার কাউকে দিতে হয় তখন সেটা পজিটিভ হবে। আর যদি আমি পেয়ে গেছি বা হচ্ছে দিয়ে দিছি তখন সেটা হচ্ছে আমার নেগেটিভ হবে চিহ্ন। ঠিক আছে এখানে হচ্ছে মানে দিতে হবে, তাই হচ্ছে আমার পজিটিভ। আচ্ছা এটা অঙ্ক অ্যাকাউন্ট করতে হবে। পেয়েবলে আমি কত দিলাম ওই যে 250 টাকা 250 দিছি দিছি আর আমি আর 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 কোন জায়গায় ইনপুট দিছি এটা আর এক্সপেন্সেস না আমার একটা খরচ আছে না এটা এক্সপেন্স হ্যাঁ এক্সপেন্স তো নেগেটিভ হ্যাঁ মাইনাস 250 আচ্ছা ধরতে পারছি এটা এরপরে বলছে হচ্ছে রিসিভড হচ্ছে 5100 ইন ক্যাশ ফ্রম কাস্টমার্স ফর রিপেয়ার সার্ভিস। ফর রিপেয়ার সার্ভিস বলছে যে আমি কাস্টমার থেকে 5100 টাকা ক্যাশ পাইছি, রিসিভ করছি রিপেয়ার সার্ভিসের জন্য। আমি কাস্টমারকে যে সার্ভিসটা দিছি অবশ্যই সেটা কেন দিছি? আমি আমার লাভের জন্য দিছি না, সার্ভিসটা আমি অবশ্যই এমনি এমনি হুম দিব না। তো তাহলে হচ্ছে আমি যেহেতু রিসিভ করছি, তো সেটা হচ্ছে আমার রিসিভ করলে আমার সেটা অ্যাকাউন্ট রিসিভেবলের মধ্যে যাবে। আর সেটা হচ্ছে অ্যাসেট পাশে যে অ্যাকাউন্ট রিসিভেবল আছে ওইখানে প্লাস হবে। অ্যাকাউন্ট রিসিভেবল সরি তো সরি অ্যাকাউন্ট রিসিভেবল লেখছ না না ক্যাশ হইব ক্যাশ সরি সরি লেখা তো সরি ক্যাশ 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 হবে। কারণ ক্যাশ হচ্ছে আমার লেখা তো ইন ক্যাশ লেখা আছে অলরেডি, হুম রিসিভ করছে, তাহলে আমরা সেটা ক্যাশে যোগ কিছু হইতেছে। কিওয়ার্ড আছে সরি, হ্যাঁ ক্যাশে যোগ হইতেছে, তো এই জন্য সরাসরি সেটা আমার ক্যাশে যোগ হবে। আর যেহেতু আমি কাস্টমারকে সার্ভিস দিচ্ছি লাভের জন্য, তো আমার সেটা হচ্ছে রেভিনিউতে যোগ হবে, রেভিনিউতে রেভিনিউ যোগ হবে। রেভিনিউ রেভিনিউ ওকে বুঝতে পারছি তারপর পরে উইথড্র 7 উইথড্র নম্বর। 1000 আর সাউন্ডটা বলছে কমে গেছে না সৌরভ আর এই তোর হয় না তো এই তো আচ্ছা কথা আছে তাই এখন ঠিক ঠিক আছে আছে ঠিক এখন আছে ঠিক আছে বলতেছি। উইথড্র $1000 ক্যাশ ফর পার্সোনাল ইউজ। বলছে যে আমি 1000 টাকা উইথড্র করছি নিজের খরচের জন্য। তো যেহেতু আমি সেটা উইথড্র মানে কি সেটা কোথায় তুইলা দেবো? নিছি তুলে নেয়া তুলে নিছি। হুম আর ক্যাশ বলছে, তো আমি যেহেতু খরচ করতেছি পার্সোনাল ইউজের জন্য, তো সেটা আমার ক্যাশ থেকে কমতেছে না? কেস কি মাইনাস অবশ্যই হইব হ্যাঁ মাইনাস ক্যাশ হবে থেকে তো তাহলে মাইনাস ক্যাশ হবে। তো 1000 মাইনাস হইব আর আর উইথড্র তো উইথড্র আমরা মাইনাস জানি 1000 মাইনাস হবে। তো আমি সবসময় হচ্ছে মাইনাস মাইনাস হলো উইথড্রতে মাইনাস লিখছি আর ক্যাশের মধ্যে হচ্ছে মাইনাস 1000 টাকা লিখছি। ওকে ডান এরপরে বলছে যে পেইড পার্ট টাইম এমপ্লয়ি স্যালারিজ 2000 টাকা। আমি এমপ্লয়ীদের স্যালারি দিছি হচ্ছে 2000 টাকা। তো স্যালারি যেহেতু দিছি সেটা কি আমার একটা এক্সপেন্স না? হুম এক্সপেন্স আর হচ্ছে আমি সেটা কই থেকে দিছি? স্যালারি তো ক্যাশ আমি টাকা অবশ্যই ক্যাশ দিছি থেকে ক্যাশ দিব। তো তাহলে হচ্ছে ক্যাশ আমার ক্যাশ হ্যাঁ টাকা থেকে হচ্ছে 2000 টাকা কমবে। আর হচ্ছে এক্সপেন্স যেহেতু সেটা ইয়া এক্সপেন্স থেকে হচ্ছে এক্সপেন্সও মাইনাস 2000 2000 মাইনাস হইব এই যে হুম, এক্সপেন্স থেকে হচ্ছে 2000 মাইনাস হচ্ছে আর ক্যাশ টাকা থেকে হচ্ছে 2000 টাকা কমছে। ওকে তারপর হচ্ছে পেইড ইউটিলিটি বিলস $140। এটা সেম একই মানে রকম। ক্যাশ টাকা 140 গেছে আর এক্সপেন্স টাকা যেহেতু এটা 140 পেইড গেছে করতেছে এটা একটা এক্সপেন্স, তো এক্সপেন্স 140 যাবে। আর যেহেতু ক্যাশ থেকে দিতেছি তো ক্যাশ থেকে মাইনাস হবে 140। ঠিক এই আছে মাইনাস 140 ক্যাশ থেকে আর হচ্ছে এক্সপেন্স হচ্ছে মাইনাস। এক্সপেন্স থেকে দুই পাশে কিন্তু আমার ব্যালেন্স আচ্ছা হয়ে যাইতেছে। এই প্রশ্নটা কি তা কইছে দেখি এটা একটু দেখি। এই যে পেইড ইউটিলিটি আহ, বিলস
1000 ইউটিলিটি সরি বিল। আচ্ছা, 140। ক্যাশ থেকে মাইনাস হইলো। আর কোন যোগ হইছে মাইনাস এক্সপেন্সেস না আমার এটা। এক্সপেন্স এক্স্যাক্টলি। আচ্ছা ধরতে পারছি, হ্যাঁ expense। এরপরে বলছে যে প্রোভাইড রিপেয়ার সার্ভিস অন অ্যাকাউন্ট টু কাস্টমার্স $750। বলছে যে আমি রিপেয়ার সার্ভিস দিছি বাকিতে কাস্টমারকে $750 দিয়ে, মানে হচ্ছে যে আমি সার্ভিস আমি নিজে দিছি আর কি। তার মানে কি আমি টাকাটা কি পাবো না তাদের কাছ থেকে? পাইমো। পাবো, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। তো এটার জন্য তো হচ্ছে আমি যেহেতু পাবো তো অ্যাকাউন্ট রিসিভেবল, রিসিভেবল এর মধ্যে যাবে। অ্যাকাউন্ট রিসিভেবল দিবে। হুম। আর যেহেতু আমি অ্যাসেটের মধ্যে পজি সার্ভিস দিছি তো আমার এটা কি লাভের জন্য তো সার্ভিস পজিটিভ। দিছি, আমার অবশ্যই লাভ রেভিনিউ। হবে, রেভিনিউ তো হুম, পজিটিভ। 750 টাকা রেভিনিউ। এটা 10 নাম্বার আছে না? এটা হ্যাঁ 10। 10 নম্বর ছিল। মানে অ্যাকাউন্ট রিসিভেবল 750 টাকা যোগ হইব, প্লাস হচ্ছে আর রেভিনিউর রেভিনিউতে মধ্যে আমার 750 টাকা যোগ হইব। যোগ হবে। হ্যাঁ, ওকে। এরপর বলছে 11 নাম্বারটা কালেক্টেড ক্যাশ অফ $120 ফর সার্ভিস বিল্ড অন ট্রানজাকশন 10। বলছে এই যে ট্রানজাকশন 10 এর মধ্যে যে আমি সার্ভিসটা দিছি 750 টাকা, তো এর মধ্যে আমি 120 টাকা মানে কালেক্ট করছি, পাইছি আর কি। তো যেহেতু পাইছি সেটা আমার কি ক্যাশের মধ্যে যোগ হবে না, ক্যাশে যোগ ক্যাশ হইব। বাড়ছে, হুম। তো আমি সেখানে ক্যাশের মধ্যে প্লাস লিখবো আর ক্যাশের মধ্যে যোগ হবে। আর যেহেতু আমি রিসিভ করে ফেলছি 120 টাকা, তো আমি সেটা অ্যাকাউন্ট রিসিভেবল থেকে মানে আমি একটু বলছি যে পেয়ে গেলে যখন পেয়ে গেছি তখন সেটা মাইনাস দিব আর কি। তো আমি সেটা ক্যাশ থেকে হচ্ছে 120 টাকা মাইনাস দিছি, মানে 750 টাকা পাওয়ার কথা ছিল, তার মধ্যে আমি 120 টাকা পেয়ে গেছি। ক্যাশ থেকে না, অ্যাকাউন্ট রিসিভেবল থেকে 120 টাকা মাইনাস হ্যাঁ দিছে। অ্যাকাউন্ট রিসিভেবল থেকে, ক্যাশে তো আমি সৌরভ, 120 টাকা পাইছি। হুম। এটা একটু ইন্টারাপ্ট করি। সৌরভ, তুই তো পিসিতে আছিস, মোবাইল দিয়ে আজ রাত্রে একটু এটা দিলা, লিঙ্কটা দিলা, দিয়ে দে। লিংক মোবাইল দিয়ে মানে ইয়োর মধ্যে। যে কোনো কিছু দিয়ে তাই লিঙ্কটা দিয়ে ওকে, দে। দিয়ে দিছি। ডান। ওকে, কন্টিনিউ কন্টিনিউ। আচ্ছা, তারপরে হচ্ছে এগুলোর মধ্যে আর কারো সমস্যা হচ্ছে এইটুকু না? আমার লাস্টেরটা আমার ক্লিয়ার হইছে না, লাস্টের পয়েন্টটা 11। বলছে যে কালেক্টেড ক্যাশ অফ $120 ফর সার্ভিসেস বিল্ড ইন ট্রানজাকশন 10। মানে আমি 10 নম্বর ট্রানজাকশনের মধ্যে যে সার্ভিসটা দিছি সেখানে আমি 750 টাকা আচ্ছা পাওয়ার কথা ছিল, তো তার মধ্যে আমি $120 হচ্ছে পাইছি, আচ্ছা, মানে কালেক্ট করছি। 120 টাকা পাইছি। হ্যাঁ 120 টাকা আচ্ছা, পাইছি। তো তো যেহেতু ক্যাশে যোগ আমি হইব। হুম। হ্যাঁ যেহেতু পাইছি তো আমার ক্যাশ বাড়তেছে, তো আমার ক্যাশ হচ্ছে সেটা যোগ হবে। আর যেহেতু আমি এটা রিসিভ করে ফেলছি মানে 120 টাকা কিন্তু আমি পাইছি, তো আমি বলছি পেয়ে গেলে হচ্ছে আমি জিনিসটাকে মাইনাস পাইছি। দিব। তো অ্যাকাউন্ট রিসিভেবলের মধ্যে আমি 750 টাকা পাওয়ার কথা, তার মধ্যে আমি 120 টাকা পাইছি, তো ওইটা মাইনাস হয়ে যাবে। 750 থেকে হচ্ছে 120 মাইনাস কেন হইতো? এটা মাইনাস। মাইনাস কেন হবে? মাইনাস কেন এটা? কিতা মাইনাস হইতো মানে আর আমার আমি কইম দাঁড়া, আমি বুঝা দাঁড়া দেখ, আমি 750 টাকা আগে পাওয়ার কথা আছিল, হ্যাঁ তখন আমি 120 টাকা পাইয়া লিছি। পাইছি। আমার বাকি কত টাকা রইলো? 720 থেকে 120, 630। 750 থেকে 120 বিয়োগ দিলে কত টাকা থাকে? 630। 630 টাকা আমি পামু। আমি হয় যদি এখন হয় প্লাস তাই হয়। আলটিমেটলি ওইটা লেখছে প্লাস দিয়ে ফেলে তো আমার আরো পাওয়ার কথা এরকম আর কি। বাইরে যাবো কেনা পাও না, ও আরো বাইরে যাবো বুঝছি। কিন্তু আচ্ছা আমি আচ্ছা আলটিমেটলি বুঝছি। সবটি টেবিলের একটা টোটাল করবো, হুম, বুঝছি। টোটাল করে ব্যালেন্স আচ্ছা, করে দেখবো দুইটা তো ব্যালেন্স হয়েছে। তো এটা জানি কোনটার মধ্যে নিছি? অ্যাকাউন্ট রিসিভ। একটা ক্যাশ পাইছি আমি, আর অ্যাকাউন্টে আমি রিসিভ করছি, মানে করছি আর কি। আচ্ছা ঠিক মানে আছে। অ্যাকাউন্ট রিসিভেবল যত পাইতাম ফাওনাটা তো হোম মেসে কেন নেই আমার ও লেগা ধরতে পারছি ফাওনা কমে বুঝছি গেছে বুঝছি। আমার। ক্লিয়ার হুম ক্লিয়ার হুম ক্লিয়ার ক্লিয়ার মানে মাসে মাসে 10 টাকা 10 টাকা করে দিলে এরকম আর কি। ক্লিয়ার। 9 নাম্বারটা নিতো 9 নাম্বার 9 নাম্বারের মধ্যে বলছে যে পেইড ইউটিলিটি বিলস 140 টাকা। মানে আমি হচ্ছে 140 টাকা ইউটিলিটি বিল দিছি, তো যেহেতু আমি ইউটিলিটি বিল দিছি এটা মানে কি আমার ক্যাশ থেকে, এটা আমার এক্সপেন্স আর এটা ক্যাশ থেকে কমতেছে না। আমি যে ইউটিলিটি বিলটা আমি কই থেকে দিব? আমার ক্যাশ টাকা থেকেই তো দিব, তো আমার ক্যাশ থেকে হ্যাঁ মাইনাস হয়ে হ্যাঁ গেছে। আর যেহেতু এটা আমার একটা এক্সপেন্স, তো আমার এক্সপেন্সের মধ্যে গিয়ে হচ্ছে মাইনাস আসবে 140। আর এক্সপেন্স সবসময় মাইনাস বুঝছি হয়। বুঝছি। এক্সপেন্স হয়েছে এর জন্য মাইনাস 140। হ্যাঁ, তারপরে জান হচ্ছে আমি এবার অঙ্ক বুঝতে সবগুলা হচ্ছে অ্যাসেট পাশেগুলো যোগ করব, আর হচ্ছে ওনার সিকিউরিটি আর লায়াবিলিটিজ এর পাশেগুলো যোগ করব। তো আমি অ্যাসেটের ফার্স্ট সবগুলা ক্যাশ যোগ করছি, আসছে এত, তারপরে ইকুইপমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল সাপ্লাই সবগুলো আমি যোগ করছি যত যত আছে। আর তারপর হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল গুলা যোগ করছি 250 টাকা, এরকম সবগুলা এগুলা এই যে এখানে যত মাইনাস আছে না, মানে প্লাসের গুলো প্লাস করবো মাইনাস গুলো মাইনাস করবো, তো সব মিলে আসে আমার টোটাল হচ্ছে আচ্ছা এটা 12,060 টাকা আসে। আর অ্যাকাউন্ট পেয়েবল মানে লায়াবিলিটিস আর ওনার সিকিউরিটি মিলে আসে আমার হচ্ছে 12,310 টাকা।
টোটাল। ওকে আর অ্যাসেট পাশে সবগুলো যোগ করার পর আমার আসতেছে 12,310 টাকা, মানে 12,000 দুই পাশে আমার ইকুয়াল হয়েছে না, ব্যালেন্স হচ্ছে না। হুম তো আমার আমার প্রথম এটাই বলছে যে এই প্রশ্ন মতো যদি দেখি আমি, এখানে বলছে যে প্রিপেয়ার এ টেবুলার অ্যানালাইসিস অফ দ্য ট্রানজাকশন ইউজিং দ্য ফলোইং কলাম হেডিংস। মেইনলি হচ্ছে আমার এক ট্যাবুলার অ্যানালাইসিস বের করতে বলছে, আর যেটা থেকে আমার ব্যালেন্সটা দেখাইতে হবে। ট্যাবুলার অ্যানালাইসিস মানে হচ্ছে আমার দুই পাশে ব্যালেন্স দেখাইতে হবে। তো আমার ব্যালেন্স যেহেতু ঠিক আছে, আমার মানে ট্যাবুলার অ্যানালাইসিসটা ঠিক আছে। মানে এটা এখানেই পরীক্ষা করা হয়ে যাবে যে আমার ঠিক আছে কিনা ম্যাথটা। বুঝছো যদি সেম না আসে তো দুটা বুঝবো ব্যালেন্স ম্যাথ। করলে হ্যাঁ, যদি সেম না আসে তো বুঝবো ম্যাথে ভুল হয়েছে আসলে। ভুল আছে। আর- আর এখানে যে প্রশ্ন এন্ডিং ক্যাপিটাল লেখা যেটা কি কোথায়, ও এন্ডিং ক্যাপিটাল। তুই একটু আস্তে আস্তে লড়াই বুঝছিস না, এই স্ক্রিন নিয়ে হইতে একটু টাইম লাগে। এইটা হচ্ছে কি ইয়াতে লেখা ছিল যে সলিউশনের মধ্যে এন্ডিং ক্যাপিটাল লেখা ছিল, এইটুকু আমি আর এটা ডিটেইলসে দেখি নাই। এটা মানে টেবিল অ্যানালিসিস বাই হলে আমার প্রশ্নের উত্তর শেষ। হ্যাঁ, আমি জাস্ট এটা লিখে রাখি ending capital। এটা পরীক্ষাতে আমি দেখি নাই আসতে। আর প্রথমটার মধ্যে তো বলছে যে হেডিং হিসেবে হচ্ছে ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, সাপ্লাইজ, ইকুইপমেন্ট, এগুলো লেখার জন্য। তো আমরা তো এগুলো হচ্ছে লিখছিলাম, ক্যাশ, ইকুইপমেন্ট, সাজাই লিখছে, ঠিক আছে। এরপরে বি নাম্বারে বলছে যে ফ্রম অ্যান অ্যানালাইসিস অফ দ্য কলাম ন্যান্সি ব্যারন ক্যাপিটাল কম্পিউট দ্য নেট ইনকাম অর নেট লস। আমার বলছে যে এই যে আমি যেটা করছি, যে আপনার অ্যানালাইসিসটা করছি, এখান থেকে আমার কত টাকা নেট ইনকাম হয়েছে বা নেট লস হয়েছে সেই জিনিসটা বের করার জন্য। আর নেট ইনকাম হচ্ছে যে আমরা মানে নেট ইনকাম মানে কি আমাদের এই যেখানে বলছি কিন্তু কত টাকা লস হয়েছে বা হচ্ছে কত টাকা লাভ হয়েছে সেই জিনিসটা আমি কেমনে বের করবো। আমার যে লাভ আছে রেভিনিউ, রেভিনিউ থেকে যদি আমি এক্সপেন্সটা মাইনাস করি তাহলে হচ্ছে আমার নেট ইনকামটা পাওয়া যাবে। মানে আমার যত টাকা লাভ হয়েছে রেভিনিউ তার টাকা থেকে আমি হুম কত টাকা আমার ব্যয় করছি সেটা থেকে বের করলে যদি আমার দেখা যায় যে মানে আয় থেকে ব্যয় বেশি হয় তখন তো আমার সেটা লস হয়েছে। আর যদি আমার আয় হয় তখন তো আমি বলতে পারবো যে সেটা আমার লাভ হয়েছে। তো আমি নেট ইনকামের জন্য তখন লিখতাম নেট ইনকাম ইজ ইকুয়াল টু হ্যাঁ এই তো নেট ইনকামের জন্য বি নাম্বারটা এটা। এরকম বড় করে লেখা লাগবো না, ডাইরেক্ট হ্যাঁ নেট ইনকাম ইজ ইকুয়াল টু রেভিনিউ মাইনাস এক্সপেন্স লিখে লইব। তুমি ইয়া করে লিখলে ভালোই তো ঘরে। করবার না লিখতাম, হ্যাঁ লিখতাম ইনকাম স্টেটমেন্ট, উপরে লিখতাম না এরকম ইনকাম হ্যাঁ হ্যাঁ স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট লেখ। ওকে, বারান ডট 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 যা যা আছে তা ফর দ্য মান্থ এন্ড 31 না, হ্যাঁ এটা লেখা লাগবো। এটা লেখা লাগবে। হ্যাঁ, কারণ হচ্ছে আমি মে মাসের মানে পুরো মে মাসটা নিয়ে তো করতেছি, তো লাস্টেই তো আমি দেখবো যে আমার ইনকাম মানে লাভ হচ্ছে না লস হয়েছে। তো বুঝছো? আমি একটা লিখি তিনটা করবো না, পার্টিকুলার, তারপর ডলার বা টাকা হইলে টাকা, এখানে যেহেতু ডলার দেওয়া আছে ডলার। তো আমি বানিয়েছি ঘর। একটা লাইন, হ্যাঁ লেখা লেখাতে লিখতে না, পার্টিকুলার ডলার ডলার বানাইছে। তো আমি বলছি যে নেট ইনকাম বলতে হচ্ছে যে লস না লাভ সেটা আর কি দেখবো। তো আমার এখানে দেখ আমি কত টাকা রেভিনিউ কত টাকা হয়েছে যোগ করার পরে 5,850 টাকা, আর হচ্ছে এক্সপেন্স হয়েছে এত টাকা। এটারে আমি একসাথে এখানে যোগ করছি, এখানে আলাদা মাইনাস আলাদা ভাবে করছি। 2790। তো এখানে রেভিনিউ লিখছি 5,850 টাকা, আর এক্সপেন্স গুলো মাইনাস করছি কোন কাজে কত লাগছে টাকা। তো সেটা সার্ভিস রেভিনিউ লিখতে লিখতাম না, আচ্ছা তো লিখি এটা কোন সাইডে লিখতাম আমি এরকম, ডাইন সাইডে না বাম সাইডে? ডান পাশে লেখ, কারণ হচ্ছে আমি এই একবার এক্সপেন্স গুলা বাম পাশে মানে একসাথে যোগ করে ডান পাশে লিখছি পরে। ঠিক আছে। আর না আচ্ছা তুই আমি এই টেবিলে কিছু বুঝতেছি না। এই টেবিলের আমি বলছি, আমার এখানে প্রশ্নে বলছে যে এই যে প্রশ্নে বলছে যে কম্পিউট দ্য নেট ইনকাম অর নেট লস ফর মে, মে মাসে কত টাকা ফর্মে নেট ইনকাম হয়েছে মানে লাভ হয়েছে না লস হয়েছে সেই ওকে জিনিসটা বের করতে বলছে। তো আমার যদি লাভ বা লস বের করতে হয় তখন সেটা আমি কেমনে বের করবো। আমার যত টাকা লাভ হয়েছে মানে এই মানে এই কোম্পানিতে যত টাকা লাভ হয়েছে আর যত টাকা এই কোম্পানিতে ব্যয় হয়েছে, তো আমি লাভ থেকে যদি আমি ব্যয়টা বিয়োগ দেই তখন দেখা যাবে যে আমার একটা যে পরিমাণ বের হবে সেটা কি পজিটিভ বের হয়েছে না টাকাটা নেগেটিভ বের হয়েছে তার উপর নির্ভর করবে। তো যদি দেখা যায় আমার বুঝছি, পজিটিভ হলে লাভ। হ্যাঁ আর নেগেটিভ হইলে হচ্ছে আমার এক্সপেন্স মানে সরি লস হয়েছে। তো আমি কি করছি যত টাকা রেভিনিউ আসছে সেটা প্রথমে লিখছি,
সার্ভিস রেট। এরপরে হচ্ছে যে যত টাকা আমার এক্সপেন্স হয়েছে সেটা লিখছি। তো রেভিনিউ থেকে আমি এক্সপেন্সটা মাইনাস করে দেওয়ার পর দেখতেছি আমার 3060 টাকা হয়েছে। তো যেহেতু এটা আমার পজিটিভ, তো আমার এটা হচ্ছে মেনলি লাভ হয়েছে নেট ইনকাম। প্রশ্ন দেখতে বসে লাভ না লস, লাভ। ধরতে পারছি। ক্লিয়ার। ধর আমি লিখালাই 140, আলটিমেটলি আমার হয়েছে 2790 নেট ইনকাম। নেট লস আর দেখান লাগতো না, না যে ইনকামের মধ্যে যে ইনকাম নাটটা থেকে তো বোঝা যায় লস নাকি লাভ। 3000 টাকা লাভ করছে। হ্যাঁ, শেষ। এরপরে ম্যাথে জায়গা সেম মিনিং, সেম বলতে এরকম টাইপেরই। হ্যাঁ কোয়েকশনও ডিফারেন্ট। হ্যাঁ, সেমই। এই ম্যাথগুলো সবগুলো সেমই টাইপেরই। কয়টা করে আজকে? আমি চাইছিলাম ফার্স্ট চ্যাপ্টার প্রথম মানে 6টা ম্যাথ আছে না, প্রথম 3টে ম্যাথ আমি জাস্ট দেখাই দিব, আর পর 3টা সেম। আচ্ছা দেখা দিল। এখানে বলছে যে মারিয়া গঞ্জালেস ওপেন এ ফ্যাক্টরি, মানে সে একটা ফ্যাক্টরি বিজনেস শুরু করছে যেটা আগস্টের 1 তারিখে। আর যেটার মধ্যে হচ্ছে ব্যালেন্স শিটে যেখানে মানে দেখাইতেছে যে ক্যাশ হচ্ছে 9000 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে 1700 টাকা, সাপ্লাই 600 টাকা দেখাইতেছে, অফিস ইকুইপমেন্ট এত টাকা, এরকম সবগুলা ইয়া দেওয়া আছে একদম। তো আমার এটা কিন্তু দেখ, এটা কিন্তু আমার ট্রানজাকশনের মধ্যে দেওয়া নেই, এটা আমার উপরে আলাদা করে দেওয়া আছে যে কোন খাতে কত টাকা, ক্যাশ কত টাকা এটা। এরপরে হচ্ছে আমার ট্রানজাকশন গুলো দেওয়া। তো এরপরে আমার বলছে কি ডিউরিং সেপ্টেম্বর দ্য ফলোইং ট্রানজাকশন অকার, এটা ছিল আমার আগস্টের, এই যে উপরে যে দেওয়া ছিল ওইটা ছিল আমার আগস্টের টাকাগুলা। আর এরপরে হচ্ছে আমার সেপ্টেম্বরের কত টাকা কোন খাতে গেছে সেটা দেওয়া আছে। তো আমার প্রথমে বলছে উপরের যে ডিটেইলস লিখে দিছি এটা আগস্টের, আর আমরা বাইর করতাম সেপ্টেম্বরের। হ্যাঁ সেপ্টেম্বর, আমার দুইটাই কাজে লাগাইতে হবে, মানে আগস্টেরটা দেওয়া আছে, আমার সেপ্টেম্বরেরটা নিচে দেওয়া আছে আর কি। আচ্ছা আচ্ছা। আগস্টের গুলা মানে সেপ্টেম্বর গুলো আমার তো বের করতে হবে ক্যাশে কত টাকা, ইয়েতে কত টাকা, কিন্তু আগস্টে অলরেডি দেওয়া আছে ক্যাশে 9000 টাকা দেয়া আছে ওইটা বাইর করার কোনো দরকার নেই। না না, ওইটা কি জাস্ট সরাসরি ওইটা বসাই কোনো দিব এফেক্ট করতে না। না, ওইটা বসাই দিব সরাসরি, এই যে এরকম ভাবে বসাই দিব ডাইরেক্ট এক লাইনে। একবারে উফলে বয় দিব না। হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো লিখালাই তুই এটা একটু ধর, টেবিলটা বানাইলে আচ্ছা। মারিয়া গোনাজালেস টোটো যাই গঞ্জালেস থাকবো, মনে হয়। বাজে দিতে দাও। মেন তো অঙ্ক প্র্যাকটিস করা। हमको घर बनाना है। এটা সিরিয়ালের একটা তো না, সিরিয়াল এসেটস আবার এসেটস সবসময় আবার সূত্রটা লাগবেই, অ্যাসেট লায়াবিলিটি, এই চ্যাপ্টার পুরোটাই এই সূত্র। আর হচ্ছে এগুলোর ভেঙে যা যা আসে, এরপরে কি চেঞ্জ হবে না? এরপর সেকেন্ড চ্যাপ্টার যাওয়ার পরে চেঞ্জ হবে। সেকেন্ড বেশি চ্যাপ্টার চেঞ্জ হয় না, সিমিলার। চেঞ্জ হয় মোটামুটি বেশি, মানে আলাদা। ফার্স্ট চ্যাপ্টারের সাথে সেকেন্ড চ্যাপ্টার মিল নেই। আবার জেনারেল লেগে সেকেন্ড চ্যাপ্টার থার্ড চ্যাপ্টার তো মিল আছে। জার্নাল তারপর সেকেন্ড চ্যাপ্টারে থার্ড চ্যাপ্টার মিলায় লাস্টে আলটিমেটলি অ্যাডজাস্টিং এন্ট্রিজ সব হ্যাঁ, করতে। মানে সব মিলে, মানে যে 1 2 3 পারবে না সে ফোর্থ চ্যাপ্টার পারবে না, আবার যে সেকেন্ড পারবে না সে থার্ড পারবে না। লজিক নিয়ে লাগে আর কি সব। হ্যাঁ Capital plus revenue minus expense minus withdrawal. কয়টা আছে রে প্রশ্ন? দুইটা। না না মানে বুঝি এক থেকে কত? ও ইয়া, দুই মানে চ্যাপ্টার 1 এ কয়টা আছে? 6টা। না 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 1 2 3 4 মানে এনো প্রশ্ন কয়টা? 8টা আর কি। এটা 4 6 7 8 ঠিক আছে। আমি মানে এত থাকে না, খাতার এক পেজের আরেক পেজে লেখা উঠে লেখা শেষ।
হুম বলতাম? একটা মিনিট। Sure. আচ্ছা, এখানে বলছে যে আমার প্রথমে যে আগস্ট মাসের গুলো দেওয়া আছে, ক্যাশ হচ্ছে 9,000, তারপর অ্যাকাউন্ট রিসিভেবল 1700, এই সবগুলো হচ্ছে আমি প্রথমে লিখে ফেলছি। ক্যাশের মধ্যে 9,000 লিখছি, তারপর হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবলের মধ্যে 1700 লিখছি। এই যে সেকেন্ডে দেওয়া আছে অ্যাকাউন্ট রিসিভেবল 1700, তারপর সাপ্লাইজ হচ্ছে 600, অফিস ইকুইপমেন্ট হচ্ছে 6,000। এগুলো সবকিছু লিখে ফেলছি, মানে এগুলো সব প্লাস দিয়ে লিখে ফেলছি আর কি, যা যা আছে। এরপরে একটু হচ্ছে লিখালে দেখতে দে। আচ্ছা, আমি কি লিখছি না, কটটা বানিয়েছি। ক্যাশের মধ্যে প্লাস 9,000 প্লাস 6,000 প্লাস 1,700 প্লাস 600। এটা তো প্রশ্ন দেওয়া আছে না? হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন দেওয়া আছে। এগুলো সব হচ্ছে আগস্ট মাসের। শেষ শেষ। এরপর হচ্ছে আমরা সেপ্টেম্বর ট্রানজাকশন শুরু হয়েছে। এখানে বলছে যে পেইড হচ্ছে $2,900 ক্যাশ অন অ্যাকাউন্ট পেয়েবল। আমার হচ্ছে 2,900 ডাইরেক্ট টাকা। করে দিছে। হ্যাঁ, তোর কিছু কিছু না তো, আমি প্রশ্ন হইতেছে। বলতেছি হচ্ছে এখানে 2,900 টাকা আমি ক্যাশে পেইড করছি অ্যাকাউন্ট পেয়েবল, মানে বাকিটা আমি জিনিসটা হচ্ছে পেইড করে ফেলছি আর কি। তো যেহেতু আমি এটা দিয়ে ফেলছি, তো আমার অ্যাকাউন্ট পেয়েবলের মধ্যে হচ্ছে আমার 2,900 টাকা যাবে, সেটা মাইনাস হবে। আর যেহেতু সেটা আমার ক্যাশ থেকে যাইতেছে, এই যে ক্যাশ লেখা আছে, ক্যাশ থেকে যাইতেছে, তো আমার ক্যাশ থেকেও তো মাইনাস। টাকাটা কমবে, তো আমার মাইনাস 29 হচ্ছে ক্যাশ থেকেও যাবে। মাইনাস 29 ক্যাশ থেকে যাবে, তারপর হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল হচ্ছে 29 যাবে। আমি বলে দিছি কিন্তু যে মাইনাস যদি হইব আমি কেন? যদি আমি ও দিয়ে দিছি, আমার তো যায়। আমি বলছিলাম যে যদি পেয়ে গেছি, দিয়ে দিছি। হ্যাঁ দিয়ে দিছি বা পেয়ে গেছি এরকম থাকলে হচ্ছে আমার মাইনাস হবে। আর যদি আমি পাবো বা তুই যে হচ্ছে সুন্দর করে লেখছ দিয়ে দিছি। দিয়ে দিয়েছি, না কইছি দিয়ে দিছি। হ্যাঁ, না হইতে তুই তো লেখা মানে এটা রাখছিস একটু এটা হইতে যায়। একটা আমার বুঝছি করা বুঝছি। থাকে। আর এই ব্যাটা না মানে বেটা তুই তো কিছু করাই দিছে না বে। সমস্যা তুই জায়গা তুই না একটা টেবিল রাখাই দিছে না একটা কিছু কইরা দিছে। উনি যে বুঝাইছে, মানে কি বুঝাইছে আমি বুঝতেছি না। বুঝলাম না স্যার, স্যার কি আসলে অ্যাকাউন্টিং আর ইকোনমিক্স এর টিচার? আমার তো সন্দেহ লাগে। মানুষ একটা জিনিস পারলে অ্যাটলিস্ট একটু তো বুঝায়। মানে 10 জনের এবং মধ্যে একজন তো একটু কষ্ট হলো বুঝতো, বা ধর একটা কিছু তো থাকতো যে আমি স্যারেরা তো কোনোদিন বালা হয়ে তুই দেখছি না যে এমনি ব্যাঙ্গা ব্যাঙ্গা লিখা দেব। বুঝলাম না আমি স্যারের কিছু। আচ্ছা, এরপরে বলছে যে কালেক্টেড $1,300 অফ অ্যাকাউন্ট একটু রিসিভেবল। মাইক্রোফোনের সামনে আয় কথা। বলছে $1,300 হচ্ছে কালেক্ট করছি অ্যাকাউন্ট রিসিভেবল। তো আমি যেহেতু কালেক্ট করছি এটা, তো আমার কি ক্যাশ বাড়তেছে না? অবশ্যই। তো আমার সেটা হচ্ছে ক্যাশে গিয়ে প্লাস হবে। আর যেহেতু অ্যাকাউন্ট রিসিভেবল তো যেহেতু আমি পেয়ে গেছি, কালেক্ট করে ফেলছি, তো সেটার জন্য আমার হচ্ছে মাইনাস হবে। আমি এখানে বলছি যেমন এটা দিয়ে দিছি, যার কারণে আমার এটা মাইনাস হয়েছে, আর এটা পেয়ে পেয়ে গেছি। গেছি, যার কারণে এটা এখানে মাইনাস হয়েছে অ্যাকাউন্ট রিসিভেবলের মধ্যে। ওকে। মানে এই দেখ, আমি কিন্তু ব্যালেন্স করে ফেলছি, 1313 এই পাশে, হুম হুম। আমি সেম এই পাশে ব্যালেন্স করে ফেলছি। তারপরে বলছে যে পারচেসড এডিশনাল অফিস ইকুইপমেন্ট ফর $2,100 পেইং। প্রথমে বলছে যে আমি অফিস ইকুইপমেন্ট কিনছি কত টাকা, 2,100 টাকা। 2,100 টাকা। এরপর হচ্ছে আমি পে করছি 800 টাকা ইন ক্যাশ ইন দ্য ব্যালেন্স অন অ্যাকাউন্ট। অন অ্যাকাউন্ট মানে কি? বাকি। 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 আচ্ছা, বাকি। তো আমরা বলছে যে আমি ইকুইপমেন্ট কিনছি হচ্ছে 2,100 টাকা। যেহেতু ইকুইপমেন্ট কিনছি, ইকুইপমেন্ট একটা সম্পদ, তো আমার ইকুইপমেন্ট প্লাস হবে 2,100 টাকা। আর আচ্ছা, আমি হুম। এটা পরে দেখাইতেছি, আমি আগে বলছি। হুম। এরপরে বলছে যে পেইং 800 টাকা ইন ক্যাশ। ক্যাশ টাকা থেকে আমি 800 টাকা পে করছি অন অ্যাকাউন্ট বাকিতে। বাকিতে ক্যাশ টাকা থেকে পে করছি, তার মানে কি? এইটা হচ্ছে যে আমি বলি, এটা একটু ঝামেলার আছে। হুম। আমি প্রথমে বলছি 2,100 টাকার আমি হচ্ছে ইকুইপমেন্ট কিনছি, এই জন্য আমি এটা প্লাস দিচ্ছি। হুম। আর বলছি যে আমি 800 টাকা হচ্ছে আমি অন অ্যাকাউন্ট বাকিতে দিছি। তো 800 টাকা যদি দিছি, তাহলে আমার ক্যাশ থেকে কি 800 টাকা মাইনাস হবে না? হুম। মাইনাস। 2,100 টাকার জিনিস কিনছি, কিন্তু আমি 800 টাকা দিছি, তো আমার বাকি আছে কত? 1,300 টাকা না? 2,100 তে 1300। 800 বিয়োগ দিলে 1,300। হ্যাঁ, তো ওই 1,300 টা হচ্ছে আমার অ্যাকাউন্ট পে মানে দিতে হবে। এই জিনিসটা আমি আবার ওকে। একটু আচ্ছা 2,100 টাকায় 800 টাকা আমি দিয়ে লেছি, তাহলে আমার আর বাকি রইলো 1,300 হ্যাঁ, টাকা এই যে দেওয়া। বলছে যে এই 800 টাকা ইন ক্যাশ, ক্যাশে দিছি, পেইং 800 টাকা ইন ক্যাশ এন্ড দ্য ব্যালেন্স অন অ্যাকাউন্ট, এবং বাকি যে টাকাটা সেটা হচ্ছে আমার মানে পে করতে হবে, অন অ্যাকাউন্ট অনেক। রয়েছে, বাকি রয়েছে, এবং বাকি টাকাটা বাকি রয়েছে। তো এই জন্য আমি 2,100 টাকার ইকুইপমেন্টটা হচ্ছে যে ইকুইপমেন্টের মধ্যে প্লাস 2,100 লিখছি। 800 টাকা যেহেতু দিয়ে দিছি, আর বাকি টাকা কত থাকে, 2,100 থেকে 800 টাকা মাইনাস করলে 1,300। 1,300 টাকা থাকে, আর সেটা হচ্ছে আমার অ্যাকাউন্ট পেয়েবলে যাবে, যেহেতু আমার এই টাকাটা দিতে হবে।
এই জন্য আমি সেটা এই জায়গাটা একটু ঝামেলা আছে। একটু ভালো করে ঝামেলা নাই, ধরতে পারছি নরমাল। ধরতে পারছি হ্যাঁ মানে এই জন্য একটু আর কি। যদি মাথা খাটায় অঙ্ক খেটাইতে তো তাকে তো অবশ্যই এটা তো কোনো ব্যাপার না। হ্যাঁ মানে কোয়েকশনের মধ্যে ফাদা ফারাদন দিত না আর কি, হ্যাঁ হ্যাঁ। ক্লিয়ার থাকতে হবে, ব্যালেন্স করার ক্লিয়ার থাকতে হবে। তো আমার দেখ এটা কিন্তু ব্যালেন্স করে ফেলছি দুই পাশে। এই যে হয় এনে 21 তে 1300 গেলে এদিকে 1300 ওইদিকে 1300 ওইদিকে শেষ 1300 ব্যালেন্স। শেষ ব্যালেন্স। এরপর বলছে 4 নাম্বারটা earned revenue of 8000 of which 2500 is paid in cash and the balance is due in October. এখানে বলছে যে আমি রেভিনিউ পাইছি 8000 টাকা। তার মধ্যে হচ্ছে যে অফ হুইচ যেখানে 2500 টাকা হচ্ছে আমি পেইড করছি ইন হুইচ 2500 পেইড ইন ক্যাশ, মানে যেখানে হচ্ছে 2500 টাকা আমার আমি পেইড করছি না, আমারে পেইড আমারে পেইড হচ্ছে। করছে আমারে পেইড করছে হুইচ হ্যাঁ এডি হইতাছে। হ্যাঁ আমারে পেইড করছে 2500 আর টাকা হচ্ছে পেইড ইন ক্যাশ। তো ক্যাশের মধ্যে আমি প্লাস দিমু, ক্যাশে আমাদের 2500 প্লাস হইব। আর রেভিনিউর মধ্যে 8000 প্লাস হইব। হ্যাঁ, যেহেতু এটা আমি পাইছি। হুম। আনরেভিনিউ 8000, আনরেভিনিউ 8000 আর মাইনাস মনে হইব 8000 তে 2500 মানে 6500 মনে হইব নাকি তা অ্যাকাউন্ট রিসিভেবল পরে পামু। হ্যাঁ ঠিক আছে। এই দেখ আমি হচ্ছে যেহেতু রেভিনিউ পাবো 8000 সেটা আমার রেভিনিউতে যাবে, রেভিনিউ 8000 না। রেভিনিউ হ্যাঁ আর যেহেতু আমি এটা হচ্ছে 4 নাম্বার প্রশ্ন না? হ্যাঁ 4 নাম্বার যেহেতু আমি হচ্ছে যে অলরেডি 2500 টাকা কি করছি পাইছি, তো আমার পাইছি, সাথে ক্যাশে ক্যাশে যোগ পাইছি। হবে। আর বাকি টাকাটা কি পাবো না আমি? এখন টাইমও আমার পরে অ্যাকাউন্টে পজিটিভলি হ্যাঁ, দিব। receivable রিসিভেবল না রিসিভেবল, আমি তো পাবো বাকি রিসিভেবল টাকাটা। রিসিভেবল আমি তো পাইমু, রেভিনিউ এখনো পাইছি পাইছিলাম। 8000 টাকা, এর মধ্যে এত টাকা পাইছি, বাকি টাকাটাও তো আমি পাবো, এই জন্য ওইটা আমার অ্যাকাউন্ট রিসিভ করবে। এই যে ওইটা প্লাস হইব প্লাস রেভিনিউ হচ্ছে 8000 টাকা 6500 ছিল, আর আমি যেহেতু পাইছি হচ্ছে 2500 টাকা 5500। আর বাকি টাকাটা হচ্ছে আমি পাবো, তো দুই পাশে হচ্ছে আমি ব্যালেন্স করে ফেলছি। 8000 তে 2500 বিয়োগ দেয়া যায় তত পাইমু আর কি করে। ডান। এখন হচ্ছে 5 নাম্বারটা হচ্ছে উইথড্র 1000 ক্যাশ ফর পার্সোনাল ইউজ। আমি হচ্ছে 1000 টাকা উইথড্র করছি, এই যে দেখ উইথড্র কিন্তু বলা আছে, মানে আমি বলছি না বলা থাকবে। তো যেহেতু আমি 1000 টাকা ক্যাশ থেকে উঠেছি, ক্যাশ থেকে উঠেছি তার মানে কি ক্যাশ থেকে এটা মাইনাস হবে না? হ্যাঁ ক্যাশ থেকে মাইনাস হইব আর আর উইথড্র উইথড্র থেকে মাইনাস যেহেতু হইব। উইথড্র থেকে নিজেই মাইনাস, তো উইথড্র মাইনাস হবে। উইথড্র নিজে একটা মাইনাস আর ক্যাশ থেকে যেহেতু মাইনাস করছে। এরপরে 6 নাম্বারটা বলছে পেইড স্যালারিজ 1700, স্যালারির জন্য আমি 1700 টাকা পেইড করছি, রেন্টের জন্য পেইড করছি হচ্ছে 900 টাকা এবং অ্যাডভার্টাইজিং এক্সপেন্সের জন্য পেইড করছি আমি 300 টাকা। মানে এই 6 নাম্বারের মধ্যে আমার তিনটা জিনিস আমি পেইড করছি স্যালারিজের জন্য। তো আমি 6 পেইড নাম্বার স্যালারিজ আচ্ছা আমি এটা বলি আগে। 1700, তো আমি যেহেতু পেইড স্যালারিজ করছি তো এটা আমার কি ক্যাশ থেকে যাইতেছে না? অবশ্যই তো তাহলে আমি মাইনাস ক্যাশের মধ্যে মাইনাস 1700 লিখবো। তারপরে এটা লিখছি। যেহেতু এটা ক্যাশ থেকে যাইতেছে এটা আমার এক্সপেন্স হইতেছে, স্যালারি তো আমার এক্সপেন্স একটা, হ্যাঁ। স্যালারি দিতেছি, তো আমার এক্সপেন্স হচ্ছে মাইনাস 1700 আসবে। এরপরে রেন্টের ক্ষেত্রে হচ্ছে আমি এক্সপেন্সিভ মাইনাস 1700। রেন্ট দিতেছি ভাড়া, তো আমার এটা ক্যাশ থেকে যাইতেছে এই জন্য মাইনাস 900। এরপর রেন্ট থেকেও হচ্ছে মাইনাস সরি এক্সপেন্স হইতেছে আবার আরো গড় বাড়িব না এই 1700 ভিতরে করে? একসাথে যোগ করে মেবি বসাই দিব মেবি। না আমি এটারে 6টার জন্য এই তিনটা ঘর বানাইছি। তোকে আগে আরো কইতে গড় না দিতে হইব। ও 666 তিনটা বানাইতাম না? হ্যাঁ আমি 6 তিনটা বানাইছি। 6 6 1 2 3 আর দুইটা বানাইতাম আর কি এক্সট্রা। হ্যাঁ আচ্ছা আর 7 আর 8। তো আমি বলছি যে 1700 টাকা যেহেতু আমি কিসের জন্য দিছি, সরি পেইড তো আমি রেন্ট দিছি। স্যালারি দিছি 1700, হ্যাঁ তো আর আমার স্যালারি দিছি 900 টাকা রেন্ট দিছি। হ্যাঁ ক্যাশ থেকে 1700 যাবে আর এটা যেহেতু এক্সপেন্স থেকে এক্সপেন্স মাইনাস থেকে হবে। 1700। সেম রেন্ট থেকে হচ্ছে আমি সেটা ক্যাশ থেকে দিতেছি, তো ক্যাশ থেকে মাইনাস হবে, আবার যেহেতু এটা 900 এক্সপেন্স থেকে এটা মাইনাস হবে। আর অ্যাডভার্টাইজিং দিলাম। এক্সপেন্স সেটা আমি ক্যাশ থেকেও দিতেছি আর যেহেতু এটা এক্সপেন্স তো এখান থেকে মাইনাস সেম সেম জিনিস তিনটেই। কাট ডিল। এরপর হচ্ছে 7 নাম্বারটা এখানে বলছে যে ইনকার্ড ইউটিলিটি এক্সপেন্স ফর মান্থ অন অ্যাকাউন্ট 170। আমার বলছে যে ইউটিলিটি এক্সপেন্স মানে বাকি মানে 170 টাকা হচ্ছে যে আমার ইউটিলিটিস এক্সপেন্স দিতে হবে বাকিতে। আর যেহেতু এটা অন অ্যাকাউন্ট মানে তো আমরা জানি বাকি, যেহেতু বাকি তো আমি সেটা অ্যাকাউন্ট পেয়েবল এর মধ্যে অ্যাকাউন্ট পেয়েবল হ্যাঁ প্লাস 170। আর যেহেতু এটা প্লাস এক্সপেন্স 170। যেহেতু এটা এক্সপেন্স তো আমার এক্সপেন্সের পরে মাইনাস 170 হবে। এক্সপেন্স কেমন? তো এটা আমার পুরোটা এক্সপেন্স কিছুই আসতেছে না সবটা। আচ্ছা এইটা এটা কি লেখছে যে কি সাথে সাথে কি লেখছে?
ইনক্লুড ইউটিলিটিস মানে কি তা? যে বিদ্যুৎ বিল টিল দেই না আমরা, ইউটিলিটি ওইসব আর কি। ও নেটের বিল, বিদ্যুৎ বিল ইত্যাদি সব ইউটিলিটি বিল। এই যে আমাদের বিল্ডিং টিল্ডিং করতে গেলে লাগে না ইউটিলিটি বিল এত টাকা, ধরে ফ্ল্যাট ট্যাট কিনতে গেলে। মানে এক্সট্রা অনেক জিনিসপত্র লিখতে হ্যাঁ। থাকে এর ও ভিতরে আর কি। মানে আচ্ছা, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বুঝতে পারছি। জিনিস মিললে যেটা হয়। হুম, আচ্ছা। নেটের বিল, ডিশের বিল, কারেন্ট বিল। হুম, এইবার একটা দেখ, এখানে বলছে যে রিসিভ 10,000 টাকা ফ্রম ক্যাপিটাল ব্যাংক মানি borrowed অন এ নোট পেয়েবল। এখানে কিন্তু নোট পেয়েবল সরাসরি বলা আছে, তো আমার হচ্ছে এটা নোট পেয়েবলের মধ্যে বলতে হুম, হবে। হুম, এই জন্য আচ্ছা, আমার এখানে নোট পেয়েবলের ঘরটা লাগবে। আচ্ছা, নোট পেয়েবল, এই জন্য আচ্ছা, রিসিভড 10,000 টাকা ফ্রম ক্যাপিটাল ব্যাংক borrowed অন এ নোট পেয়েবল। তো আমার বলছে তো যে ক্যাশ থেকে 10,000 হইব প্লাস আর বড় প্লাস হইব না এটা। হ্যাঁ, এখানে বলছে যে মানে রিসিভ নোট করছি। পেয়েবলের মধ্যে প্লাস হইব। হ্যাঁ, নোট পেয়েবল, রিসিভ করছি হুম, হচ্ছে 10,000 টাকা। এই জন্য আমার যেহেতু এটা ক্যাশ বাড়ছে, করছি। হ্যাঁ যেহেতু এটা আমার ক্যাশ বাড়ছে, তো আমার হ্যাঁ, হচ্ছে আবার cash নোট টা- পেয়েবলের মধ্যে তো আমার এটা পে করা লাগবে হ্যাঁ নোট পেয়েবলে 10,000 টাকা। নোট পেয়েবল কি না? নোট পেয়েবল মাইনাস নাকি প্লাস হইব? হ্যাঁ প্লাস নোট পেয়েবলে প্লাস হবে। তাহলে ধরো এটা প্লাস কেন হইলো? একটা হ্যাঁ। মিনিট। না প্লাস হচ্ছে আমি পে করবো না নি ফিউচারও, আমি তো আর কইরা না রে, লইছি না রিসিভ বা কইছে, রিসিভ, আমি তো রিসিভ রিসিভ করছি, করছে। রিসিভ 10,000 টাকা করছি, তাহলে সেটা আমার রিসিভ হুম, করছি, কিন্তু আমি ফিউচারে তো পেও করবো 10,000 টাকাটা। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তো ব্যাংক থেকে এটা লোন নিছি। আচ্ছা এই ঠিক যে আছে। হ্যাঁ ব্যাংকে লোন লইছি আমি, লোন বড় নিলে কি তো আমার জিনিসটা আমি এখন ক্যাশে আসছে, আমার ক্যাশে যোগ হয়েছে, কিন্তু জিনিসটা তো আমার পরবর্তীতে পে করতে হবে। ফিউচারে তো দিতেই হবে আমার। ফিউচারে দিয়ে হ্যাঁ যার কারণে আমার মাইনাস। হচ্ছে এখানে নট পেয়েবল। দিতে হবে, যার কারণে আমার ইকুয়েশনও হইতাছে দেখ দুই সাইডে ব্যালেন্স হইতে হইব। হ্যাঁ 10,000 10,000 যদি একটা মাইনাস দিতে তো ব্যালেন্স হইতো না। বাট স্যার এখানে তো প্লাস দেয়া। তো প্লাস হইতো হইতো, ক্লাসই তো মাইনাস হবে, কেন হইতো? যেহেতু কোন আমার দিতে দিকে হবে। আমার প্লাস ও ফিউচারে আচ্ছা, দিমু, দিতে হনো হবে। দিয়া দিছি না, দেখ এখন দিয়া দিছি লোনটা কইলে লাগে দিতে হবে। মাইনাস হইতো। হুম, হুম, লোনটা দিতে হবে, যার কারণে আমার প্লাস 10,000। তো আমি এরপরে হচ্ছে সবগুলো যোগ করছি, ক্যাশে কত টাকা, ইকুইপমেন্ট, এখন রিসিভেবল, সাপ্লাই, সবগুলো যোগ করার পরে দেখতেছি যে অ্যাসেট পাস হচ্ছে এত টাকা, 29,800 টাকা আসছে। তারপর হচ্ছে লায়াবিলিটিস আর ওনার সিকিউরিটি পাশে হচ্ছে সেম টাকা আসছে, তার মানে আমার ইকুয়েশনটা ব্যালেন্স হয়েছে, তার মানে আমার এই ম্যাথটা ঠিক আছে। আচ্ছা, আচ্ছা এটাই বলছে প্রথমে, ওকে, বলছে যে প্রিপারে ট্যাবুলার অ্যানালাইসিস। ট্যাবুলার অ্যানালাইসিস মেইনলি প্রিপারের সমাধান দিতে হবে, balance করতে হবে। হুম, এরপরে বলছে যে প্রিপেয়ার অ্যান ইনকাম স্টেটমেন্ট। ওই যে ইনকাম স্টেটমেন্ট কিন্তু এর আগেও বের আগের করছিলাম, মধ্যে লাভ রেভিনিউ ক্ষতি। টু এক্সপেন্স বিয়োগ দিতাম। কিন্তু এখানে এক্সট্রা একটু বলছে যে অ্যান ওনার্স ইকুইটি স্টেটমেন্ট ফর সেপ্টেম্বর অ্যান্ড এ ব্যালেন্স শিট। করছে তিনটা জিনিস বের করতে বলছে, শুধু বাবারি। প্রথম পার্টটা আমার আগে ছিল। আর আমরা কি জানতাম? ওনারা দুইটা এক্সট্রা বেরিয়েছে। হ্যাঁ দুইটা এক্সট্রা দিছে। আমরা কি জানতাম ইনকাম স্টেটমেন্ট কেমনে বের করবেন, রাইট? ইনকামটা, রেভিনিউ টু এক্সপেন্স বিয়োগ দিয়া হ্যাঁ তখন আমি লাভ আর লস সেটা ইনকাম স্টেটমেন্ট থেকে বের করি। তো আমি এরকম ভাবে ওকে টোটাল রেভিনিউ হয়েছে আমার কত টাকা, টেবিল বানাও। 8,000 না 8,000 টাকা 8,000 আসছে। তো আমি একটা টেবিল বানাইছি, মানে টোটাল রেভিনিউ লিখছি 8,000 টাকা। আর আমার এক্সপেন্স যেসব কাজে স্যালারি, রেন্ট, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স আর ইউটিলিটি সবগুলা হচ্ছে যোগ করে মাইনাস করে দিই। তো আমার আসছে একটু হচ্ছে লেখ টাইম দে। পার্টিকুলার ডলার ডলার সার্ভিস রেভিনিউ 8,000 আর মাইনাস এক্সপেন্স স্যালারিজ রেন্ট অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ইউটিলিটি অ্যান্ড সেটালস কত মাইনাস 1,700 মাইনাস 900 মাইনাস 300 মাইনাস 170 070 1930 ঠিক আছে। আচ্ছা তো আমার দুটো মানে বিয়ে করার পর আসতে হচ্ছে পজিটিভ মান, তার মানে কেমন একটা লাভ হয়েছে, নেট ইনকাম নেট ইনকাম। হ্যাঁ লিখে দিলাম নি। নেট ইনকাম লিখে দিয়েছি, লেখা তুই হয়নি। লেখছ না, তুই লেখছ না। এরপরে ওনার সিকিউরিটি ট্রিটমেন্ট। এরপরে আমার এরপর বলছে যে আমরা ওনার সিকিউরিটি অ্যাসেট থেকে লায়াবিলিটিস বিয়োগ দিতাম। না ওনার সিকিউরিটি স্টেটমেন্ট হচ্ছে এই যে এখানে যা যা আছে ক্যাপিটাল, রেভিনিউ, মাইনাস এক্সপেন্স, মাইনাস ইনভেন্টরি, এই সবগুলো যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ বলতে কি, ক্যাপিটাল গুলো তো পজিটিভ, আমার রেভিনিউ পজিটিভ,
আর এক্সপেন্সটা হচ্ছে আমার নেগেটিভ, উইথড্র নেগেটিভ। তো যা যা আছে সবগুলো জাস্ট পজিটিভ নেগেটিভ করবো। এই যে দেখো ওনার সিকিউরিটি। মানে এই পুরো বারটা লামাই দিতাম নিয়ে। হ্যাঁ হ্যাঁ, এই দেখ এখানে 17,630 আসছে না, এই দেখ 17,630 আসছে। ওই যে একটু আগে যেটা বলছিলাম কি যেন ইন্ডিং ক্যাপিটাল, ওই এক্স্যাক্টলি পুরো বুঝতে পারছি। বক্সটারে লামাই দিতাম নিয়ে। হ্যাঁ একই একই একই। দেখেছি একটু দেখা বিকালে। মানে ক্যাপিটাল যত আসছে সেটা আমি তো নিচে যোগ করছি 13,700। হ্যাঁ হ্যাঁ এই দেখ ক্যাপিটাল যোগ করছি 13,700। এরপর আমি হচ্ছে রেভিনিউ লিখলাম 8,000। এরপর এক্সপেন্স লিখলাম -3,070। উইথড্র লিখলাম -1,000। তো আমি এখানে কি করছি, ওই রেভিনিউ আর এক্সপেন্সটা নিয়ে নেট ইনকাম লিখে দিছি। আর নাহলে আমি ওইটাও লিখতে পারি, সমস্যা না। নেট ইনকাম যেটা বাইর করছিলাম আমরা সেটা 4,390, যে এটার একটার সাথে একটা যোগ করে দিতাম না। হ্যাঁ আর এটাও নেট এটাও ইনকাম লিখতে উইথড্র পারো। থেকে মাইনাস করে দিয়েছে। বুঝছস না, উইথড্র তো এমনি বা ওই মাইনাস। পুরা উপরের ঘরটাও লিখতাম পারবে, বুঝছি যার যেমনি ইচ্ছা। হ্যাঁ হ্যাঁ, সার্ভিস রেভিনিউ লিখতে পারোস বা এক্সপেন্স, এই দুটোও লিখতে পারোস বা নেট ইনকামও লিখতে পারোস আলাদা করে। আর আমার উইথড্র তো এমনি মাইনাস, এটা আমরা জানি। 17,000 ঠিক আছে। তারপরে ব্যালেন্স শিট নাকি? নেক্সট ব্যালেন্স শিট বের করতে হবে। তো ব্যালেন্স শিট হচ্ছে আমার দুই পাশে সমান দেখাইতে হবে। এই যে আমি এখানে যে 29,800 আর এখানে যে 29,800 বের করছি, এটা তো আমি নিজের জন্য বের করছি। আচ্ছা, তো আমার এটা হচ্ছে ব্যালেন্স শিটের মাধ্যমে একটু দেখাইতে হবে যে আসলে সমান দুইটা। সমান। তো এই জন্য আমি অ্যাসেট পাশে সবগুলো যোগ করব, আর লায়াবিলিটিস আর ওনার সিকিউরিটি পাশে সবগুলো যোগ করব। তো অ্যাসেট পাশে যদি সবগুলো যোগ করি আমি 29,800 পাইছি। এই যে ক্যাশ, ইকুইপমেন্ট, অ্যাকাউন্ট রিসিভেবল, সাপ্লাইজ, এই চারটা জিনিস। এরপর হচ্ছে লায়াবিলিটিস এর মধ্যে কি কি আছে, অ্যাকাউন্ট পেয়েবল আর নোট পেয়েবল, এই দুটো যোগ করছি যত আসে। আর হচ্ছে ওনার সিকিউরিটি আমি একটু আগে তো বের করছি, এই যে। তো ওইটা আর লিখে দিচ্ছি সরাসরি 17,630। আর নাইলে আমি আলাদা করেও করতে পারি, ওই যে সবগুলো যোগ বের করে ক্যাপিটাল, রেভিনিউ আর এক্সপেন্স আর উইথড্র। বুঝতে পারছি। আচ্ছা, নেক্সট ম্যাপটা কি 10 মিনিটে করা পসিবল? সেম জিনিসই, এটা দেখা একটু দেখো। ছোট। আচ্ছা আমি জাস্ট বলে দিতেছি, হ্যাঁ সেম জিনিসই। ওখানে ও ব্যালেন্স আচ্ছা ফ্রেট এটা লেখা লাই। আচ্ছা, ফ্রেট এটা লেখা লাই। ফ্রেট এটা দেখ মানে এরকম বুঝাই দেয়া লাইছে, ফ্রেট ভাষার মধ্যে বইবে সব প্র্যাকটিস করব না। 15,200, 8,100, 5,000, 29,000। শেষ নিয়ে রক দাঁড়াবি। এটা আবার কবে হবে এটা গ্যারান্টি নেই, তাহলে করে লে। ঠিক আছে, নিতে থাকা। আচ্ছা এখানে বলছে যে একটু জুম দে। এখন দেখো এটা আগের মতই। এখানে ওই যে লাস্টে মানে ট্যাব অ্যানালাইসিস বের করতে বলছে, এই যেগুলো দিয়ে এই নাম্বারটা আগে দেখিয়ে দিই। এই যে ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল আমরা আগে আমাদের মতই করব। মানে এখানে জাস্ট ওকে। লাইবিলিটিস আর ওনার সিকিউরিটি আর ইকুইপমেন্টের বদলে ডেলিভারি ভ্যান। হ্যাঁ ইকুইপমেন্টের বদলে দিই। আর ওই সাইডে যেটা দেয়া থাকে সেটা। ওনার সিকিউরিটি আর রেভিনিউ দিছে না। আমি ভাবতেছি দিয়ে দিব, আমি দিয়ে দিলে সমস্যা আছে? দিয়ে মানে কিতা উপরে সমস্যা, লিখে দিব, আনসার মিল লিখছিস। উপরে লিখে দিব যে ওনার সিকিউরিটি বা হচ্ছে এম মিলার ক্যাপিটাল, তারপর নিচে আমি ক্যাপিটাল, রেভিনিউ সবকিছু লিখে দিব। না ক্যাপিটাল তো ইন্ডিভিজুয়ালি হোল্ড করে, বা এম মিলার ক্যাপিটাল তো বেটার না নাকি? না, এম মিলার আনসার ক্যাপিটাল মিল মানে দিছে। হচ্ছে যে ওই বেটার ক্যাপিটাল গুলো যা আছে সবগুলো ক্যাপিটাল, সেটা বুঝাইছি। বেটার ক্যাপিটাল, হ্যাঁ বেটার নাম তো শুধু এম মিলার, মার্ক মিলার, সরি। আচ্ছা তারপরে প্রথমটার মধ্যে তো আমি ট্যাবুলার অ্যানালাইসিস দেখাবো। সেকেন্ডে আমার বলছে যে ইনকাম স্টেটমেন্ট দেখানোর জন্য ওই যে রেভিনিউ থেকে এক্সপেন্স মাইনাস করা। আর থার্ডে বলছে হচ্ছে প্রিপারের ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট বলতে অ্যাসেট পাশেগুলো যোগ করবো আর ওই পাশেগুলো যোগ করে যা হবে সেটা দেখাবো। তো আমার প্রথমে বলছে যে মার্ক, এই যে এটা দেখাইছে যে জুন মাসের জন্য। তো আমার এই প্রথমে ট্রানজাকশনের মধ্যে বলছে এখানে কিন্তু আমার ডেট দিতে হবে, এই যে ওকে এই যে ডেট, তারপর হচ্ছে আমি ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, সাপ্লাই, আর এখানে ডেলিভারি ভ্যান, এই যে ইকুইপমেন্টের জায়গা। ইকুইপমেন্টের বদলা।
হ্যাঁ, আর এখানে তো নোট পেয়েবল, অ্যাকাউন্ট পেয়েবল আর ওনার্স ইকুইটি আমি এখানে মার্ক মিলার ক্যাপিটাল লিখছি, তারপর নিচে আবার এগুলো সব লিখে দিচ্ছি। বুঝছো? আমি এভাবে লিখে দিচ্ছি বেটা। লিখে দিস। আরে আনসার মিলিস। বেটা পড়াইছেন। আচ্ছা, এখানে বলছে যে মার্ক ইনভেস্টেড হচ্ছে 10,000 ক্যাশ ইন দ্য বিজনেস। যেহেতু সে হচ্ছে 10,000 টাকা ইনভেস্ট যে করছে, ক্যাপিটাল সেটা ক্যাপিটালে যাবে আর গুলো প্লাস ঢুকবো হচ্ছে ইয়েতে ওই ঢুকবো। পিএল শুরু সারিয়ার ক্লাস না আমরা তো ওই জানতাম শুন যায় নেবে শুনরাম স্যারের ক্লাস এমনিও নিল না। কিসের পিএল শুরু? আমার কথা কেউ শুনে না। আরে শুনছে বেতার কথা, শুনছি, শুনছি। আমরা কথা শুনিস। আচ্ছা, আমি বলি মানে তারপর। পিএল মানে এক্সামের লাগে আর কি মনে হয়। ও আচ্ছা শুনবেনি পিএল যে শুরু এখন। হ্যাঁ 15 তারিখ পর্যন্ত ইয়া পিএল ধরে প্রিপারেশন নিতে হবে এবং 2-1 সেমিস্টারের 15 তারিখের পর হয়তো পরীক্ষা শুরু হবে। জুলাই পর্যন্ত লেট করবে না যতটুকু বোঝা যায়। হোয়াট ইজ দিস? মানে শেষ করবো কেমন আমি তাহলে? সলিড পারি না। সলিড ম্যাটেরিয়ালস। আচ্ছা, এখানে বলছে যে মার্ক ইনভেস্টেড 10,000 ক্যাশ ইন দ্য বিজনেস। শুনতেছো তো আমার কথা? শুনতেছি। বলছে যে 10,000 টাকা ইনভেস্ট করছে ক্যাশে। যেহেতু আমার এটা ইনভেস্ট করছি, তো এটা আমার একটা সম্পদ, তো আমার ক্যাশের মধ্যে 10,000 টাকা যোগ হবে। আর যেহেতু আমার ইনভেস্ট করছি একটা বিজনেসের মধ্যে, তো এটা আমার কি বিজনেসের ক্যাপিটাল না, তো আমার সেটা হচ্ছে ক্যাপিটালের মধ্যে 10,000 টাকা হুম। যাবে। তো আমি হচ্ছে সেটা ক্যাশের মধ্যে 10,000 টাকা যোগ দিয়েছি আর হচ্ছে ক্যাপিটালের মধ্যে 10,000 টাকা যোগ দিয়েছি। এরপরে বলছে যে পারচেজ এ ইউজড ভ্যান ফর ডেলিভারিজ ফর হচ্ছে 12,000 টাকা। 12,000 টাকা দিয়ে আমি একটা ইউজড ভ্যান কিনছি। আর এরপর একটা দেখা যায় না কেন। মার্ক, আচ্ছা মার্ক পেইড হচ্ছে, এখানে পেইড হবে। মার্ক পেইড হচ্ছে 2,000 ক্যাশ অ্যান্ড সাইন্ড এ নোট পেয়েবল ফর দ্য রিমেইনিং ব্যালেন্স। বলছে যে আমি একটা ভ্যান কিনছি, যেটা হচ্ছে কত 12,000 টাকা, এবং সেটার জন্য আমি পেইড করছি 2,000 টাকা, এবং সেটা হচ্ছে নোট পেয়েবলে বাকিটা, এবং বাকি টাকাটা আমি নোট পেয়েবলে দিব এরকম। তো আমি হচ্ছে যেহেতু 12,000 টাকার হচ্ছে আমি কি কিনছি, ওই ডেলিভারি ভ্যান কিনছি, তো আমি ডেলিভারি ভ্যানের মধ্যে 12,000 টাকা আসবে। আর আমি দিছি হচ্ছে কত টাকা, 2,000 টাকা আমি দিছি, তো আমার 2000 ক্যাশ টাকা থেকে 2,000 টাকা মাইনাস হবে। মাইনাস আর তাহলে মাইনাস আর কত নোট টাকা বাকি পেয়েবল আরো থাকে? 10,000 টাকা দেওয়া লাগবে। 10,000 10,000 টাকা টাকা আরো। দিতে হবে। তো সেটা আমার বলছে যে নোট পেয়েবলে দিতে হবে। এই যে উল্লেখ করা আছে নোট পেয়েবল। আচ্ছা নোট পেয়েবল তারপরে বলছে যে লাস্ট 10,000 এবং না ক্যাশের মধ্যে মাইনাস 2,000 ক্যাশের মধ্যে মাইনাস 2,000 টাকা দিছি। তারপর ডেলিভারি ভ্যান কিনছি 12,000 টাকা, আর দিতে হবে আমার 10,000 টাকা নোট পেয়েবল। 10,000 টাকা ডান। এরপর 3 নম্বরে বলছে যে পেইড 500 ফর অফিস রেন্ট ফর দ্য মল। বলছে যে 500 টাকা আমি অফিস রেন্টের জন্য দিছি। তো যেহেতু আমি রেন্টের জন্য ভাড়া দিছি, মানে অফিস রেন্ট ভাড়া দিছি, অফিস ভাড়া দিছি, তো আমার 500 টাকা কিসে থেকে যাবে? আমার এক ক্যাশ থেকে যাবে। তো ক্যাশ থেকে আমি মাইনাস 500 ক্যাশ টাকা। থেকে আর রেন্ট হচ্ছে আমার একটা এক্সপেন্স, তো আমার এক্সপেন্স থেকে হচ্ছে 500 টাকা মাইনাস যাবে। এক্সপেন্স থেকেও 500 টাকা মাইনাস, আর ক্যাশ থেকেও 500 টাকা মাইনাস যাবে। এরপরে জুনের 5 তারিখে হচ্ছে পারফর্ম $4,000 অফ সার্ভিস অন অ্যাকাউন্ট, মানে আমি 4,000 টাকা সার্ভিস দিছি বাকিতে। পারফর্ম চালু তো যেহেতু আমি বাকিতে সার্ভিস আচ্ছা অন দিছি, অ্যাকাউন্ট তার মানে কি আমি টাকাটা পাবো, এখন রিসিভ করবো আমার টাকাটা। পাবো। তো আমার এই 4,000 হুম কত 4,400, আচ্ছা এটা তো রেভি ইয়েতে দিব। 4,400 4,400 টাকাটা হচ্ছে আমি আচ্ছা এখন রিসিভ করবে, তো প্লাস এখন রিসিভের মধ্যে যাবে হুম, প্লাস 4,400। আচ্ছা ওই একটু শুন রে। হ্যাঁ হ্যালো কেউ শুন যায়নি আমার নেট শুনরাম রে শুনতেছি শুনরাম। শুনতেছি। হ্যালো, এসে আমার এসে নেট থেকে বাবা। ওই তোর শোন কথা আমি শুনরাম বে আমরা, তুই থার্মাল আমরা কথা শুনলিস স্ট্রেসের না। ম্যাথ পারি না, আদিত্যর হবে তুমি কালকে থার্মাল নিতেছি তো ক্লাস। স্ট্রেসের ম্যাথ আমি কি পারি না। পুরো সেকেন্ড আরে চ্যাপ্টার পারি না? কালকে 5টা চ্যাপ্টার পারি না? কালকে থার্মাল নিতেছি ক্লাস স্ট্রেসে তো একটা সার্টেন টপিক এটা লইয়া তুই করে যেটা কালকে শেষ হয়ে যাবে। এক ক্লাসে শেষ হয়ে আচ্ছা যাবো ঠিক কালকে। আছে হ্যাঁ ওকে। অত টেনশন লস আমার একটু তাহলে সাজেশন টেনশন দাও, লড়ি আমি তাহলে কি এলো করব সলিড নিয়ে? পড়ালেখা করো। তোমার ইয়াতে সলিড অ্যাকচুয়ালি 3 দিনে শেষ করা যাবে তোমার চ্যাপ্টার। 3 দিন না, অ্যাকচুয়ালি তুমি যদি 4 ঘন্টা ইনভেস্ট করো সলিড ইয়ে শেষ হয়ে যাবে, চ্যাপ্টার 2 শেষ হয়ে যাবে। আর ওয়ান তো ব্যাপার না, ওয়ানে ওয়ান জাস্ট এক না, মানে ঘন্টা আমি ওয়ান করছি, ঠিক আমার আছে। চ্যাপ্টার পুরো মানে 5 আর 2 ধরি নেই, আমি জানিও না কি আছে। আর ফাইভ
5 তো সাউলি বেটার করতে পারবো। 5 আই থিঙ্ক 4 ঘন্টা এনাফ, 4 ঘন্টা টাইম দিলে এনাফ। পাইবো প্যাটার্নের অঙ্ক কমবে মাত্র তুই ডিসকর্ডের কয়টা যে ক্লাসটি আছে এটিও যদি টেন না দেওয়া তাও তোর বেশিক্ষণ লাগতো না 4 থেকে 2 আচ্ছা শুনো, রেকর্ড দিতেছে না ক্লাস? হ্যাঁ রেকর্ডই তো আচ্ছা আচ্ছা আমি যাই, আমি যাই। আর কালকে তো আছে, আমি খুঁয়ে দেবো না, কোনো সমস্যা নাই। আচ্ছা টাইমটা কেন আইতেছে? 5 নাম্বারটা বলতেছিলাম যে পারফিউম হচ্ছে 4,400 টাকা সার্ভিস আমি দিছি অনেক বাকি। তো যেহেতু আমি সার্ভিস দিছি তো আমি কি করবো, আমি রিসিভ করবো না, আমার 4,400 টাকা তো আমি রিসিভ করে পাবো। তো আমি হ্যাঁ হচ্ছে এখন রিসিভের মধ্যে 4,400 টাকা লিখছি। আর যেহেতু আমি সার্ভিস দিচ্ছি, সার্ভিসটা কেন দিচ্ছি, রেভিনিউর জন্য, লাভের জন্যই তো দিচ্ছি। তো সেটা হচ্ছে হ্যাঁ আমি রেভিনিউতে হ্যাঁ যাবো, রেভিনিউতে 4,400 টাকা যোগ করবো। এরপরে বলছে যে আচ্ছা, আমি এটা দেখে 4,400 টাকা এখন কেন লাগতো না রেভিনিউতে 4,400। তুই তারপরে কইতে থাক বুঝবো আমি আর যদি কেউ না বুঝতে আর দেখবো না শুধু এরপর বলছে যে উইথড্র 200 টাকা ক্যাশ ফর পার্সোনাল ইউজ। যেহেতু আমি 200 টাকা মানে এক্স টাকা উঠাইছি মাইনাস 200 দেবো আর আর উইথড্রতে উইথড্র হচ্ছে টাকা মাইনাস মাইনাস 200 আসবে। এরপরে বলছে পারচেজড সাপ্লাইজ ফর 150 অন অ্যাকাউন্ট। আমি সাপ্লাই কিনছি 150 টাকার অন অ্যাকাউন্ট বাকিতে। বাকিতে যেহেতু সাপ্লাইজ হচ্ছে আমার একটা অ্যাসেট, তো সাপ্লাইতে আমার 150 টাকা প্লাস হবে, আর অন অ্যাকাউন্ট মানে বাকিতে আমার টাকাটা দিতে হবে। তো এটা হচ্ছে আমার এখন পেয়েবলে দুদিকেও যাবে, প্লাস হইব এখন পেয়েবলে যাবে প্লাস হবে। দুদিকে প্লাস হইব এরপর বলছে যে রিসিভ এ ক্যাশ পেমেন্ট অফ 1250 ফর সার্ভিসেস প্রোভাইডেড অন জুন 5। এখানে বলছে যে জুনের 5 তারিখে যে আমি 4,400 টাকা পাইতাম, তার মধ্যে আমি 1250 টাকা পাইছি। তাহলে এসব প্লাস দিমু অ্যাকাউন্ট রিসিভেবল মাইনাস দিমু হ্যাঁ, অ্যাকাউন্ট রিসিভ ক্যাশের মধ্যে হচ্ছে প্লাস 1250 আর অ্যাকাউন্ট রিসিভেবল যেহেতু পেয়ে গেছি সেখানে হচ্ছে মাইনাস। কারণ আমি যদি এখন প্লাস দিত তো আমি আরো পাওয়ার কথা, আমার তো মিলবে না হিসাব। হ্যাঁ এটা স্বাভাবিক যত পাইতাম তত কম এরপর 17 নম্বরে বলছে যে জুনের 17 তারিখ বলছে যে পারচেজড গ্যাসোলিন ফর $100 অন অ্যাকাউন্ট। আমি হচ্ছে যে গ্যাসোলিন কিনছি 100 টাকা বাকিতে। তো যেহেতু বাকিতে কিনছি মানে কি আমার অন অ্যাকাউন্ট যেহেতু সেটা আমার হচ্ছে পরবর্তীতে দিতে হবে। তো আমি সেটার জন্য হচ্ছে আমি প্লাস মানে এখন গ্যাসোলিনটা পেয়েবল, ঢুকবো কোন দিন সাপ্লাই যাও না আমি বলতেছি এখন পেয়েবলে যাবে হচ্ছে প্লাস 100। কিন্তু গ্যাসোলিন যে কিনছি সেই জিনিসটা কি আমার একটা এক্সপেন্স না? ঠিক আছে এইটা ঠিক আমার আছে ঠিক আছে আচ্ছা এটা কিন্তু অ্যাকাউন্ট পেবল প্লাস হইব আর ইয়ত মাইনাস হইব আচ্ছা একটা কথা বলছি এটা তো আমি কইতাছি যেহেতু আমি গ্যাসোলিনটা আমার এয়ার দিছেন না হ্যাঁ গ্যাসোলিন আমি মানে আমি কিন্তু নিজের যেহেতু না asset-এ গ্যাসোলিনের কোনো ইউই নাই এটা কইতে গেলে আমার কোনো কিছু কিনা এক্সপেন্স অফ পরে লেগে আর এসব তো ফালানোর কোনো জায়গা নাই ইকুইপমেন্টে কেন পড়তেছে? কিন্তু ইকুইপমেন্ট তো নাই এনো আমরা দিয়ে দিছি না ইকুইপমেন্ট আমি হাওয়াতে বাড়াইলে দিব না আমার দ্বারা যেসব যেসব অ্যাসেট না ওই আমার হোটেলে দেখে আমার অ্যাসেট আমার উল্লেখ করে দিছে আমি এই অ্যাসেটটি আমার কাছে আছে আই ক্যান নট অ্যাড মোর আর আমি এক্সট্রা গ্যাসোলিনটা অ্যাসেট মনে হয় ঢুকাইতে এটা পারতাম মানে না এক্সপেন্স ইয়েতে পড়বে। ওই তো মানে সবকিছুতে এক্সপেন্স পেতে গেলে খালি এনে আমরা হ্যাঁ ইকুয়েশন ব্যালেন্সে যেতে দিকে এক্সপেন্সের কোটাতে লিখতেছি না আর কি আচ্ছা এরপরে বলছে যে রিসিভ, তাই কিনি তাই তো এক্সপেন্স আচ্ছা এটা তো দেখাইছি যে গ্যাসোলিন মাইনাস 100 এক্সপেন্স, আর যেহেতু দিতে হবে তো প্লাস 100 পেয়েবল এখন পেয়েবল। অ্যাকাউন্ট এরপরে